আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসটায়। দিনের শেষ ক্লাস রাত 9টার সময় তোমরা যারা আমার সাথে এই লাইভ ক্লাসটায় জয়েন করেছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটায়। দেখতে পাচ্ছি মৌন আছো আমাদের সাথে, মুজাহিদুল ইসলাম, শাহ উলফাত, জাহান, মেবি লাবনী আক্তার, জাকিয়া, সামিরা, তাবাসসুম, আসিফ হোসেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবং জলদি ঝটপট চটপট করে সবাই ক্লাসে জয়েন করে ফেলো, যাতে আমরা আমাদের কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটার 6 নম্বর যেই লেকচারটা আছে সেই লেকচারটাকে আমরা যাতে একটু এগিয়ে নিতে পারি। এবং আজকের এই ক্লাসটা অবভিয়াসলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা বেসিক্যালি চৌবাচ্চা ভর্তি করা, চৌবাচ্চা খালি করা, এই রিলেটেড অনেকগুলা টপিক দেখব। সাদ ইবনে বাইজিদ, শাহিনুর, সাদিয়া ইসলাম, সাব্বির, আরফা, তাবাসসুম, হাফিজ আহমেদ, এস কে সাব্বির। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন এবং আশা করছি আল্লাহ তোমাদের সবাইকে অনেক অনেক ভালো এবং সহি সালামতে সুস্থ রেখেছেন। কই জলদি জলদি দেখি, সবাই জয়েন করেন, সবাই জয়েন করেন। বুশরা, রাকিবুল, জুবায়ের, আরফা ইবনাথ, মারুফা, সম্পদ, সাদ ইবনে বায়জিদ, ফাতেমা। আরে কি, আমি সবার নাম পড়তে পারতেছি, এটা ব্যাপক সৌভাগ্য আমাদের। তাসনিমুল ইসলাম, শহীদুল। মানে কেন, মানে এই এই কথার মানে কি? শহীদুল ভাই, আপনি ক্লাসে জয়েন করেই বললেন আগের ক্লাস করিনি, এই ইনফরমেশনটা তুই আমাকে জানাইলেই তাতে কি আসলে আমার লাভ হইলো নাকি তোর লাভ হইলো? আমি বুঝলাম না, মানে কি করলি তুই তাইলে? মানে আগের ক্লাসটা হয়েছিল কবে? তো ওই ক্লাস তুই করিস নাই, তুই আবার আসছিস এই ক্লাস করার জন্য? থাক, তুই ক্লাসটা কর, আজকের ক্লাসে সবকিছু গোড়া থেকে পড়াবো। ঠিক আছে। না, আমি ফেসবুকের কমেন্ট খুব একটা দেখি না, অ্যাপের কমেন্টই দেখি। ঠিক আছে। আর ফেসবুকে আমরা চাইও না আপনারা পড়ালেখা করেন, কারণ ফেসবুক ডেডিকেটেডলি পড়ালেখার জন্য তো কোনো সাইট না, তাই না? আমাদের এত সুন্দর শিখর অ্যাপ থাকতে কেন আপনি ফেসবুকে ক্লাসটা করবেন? ঠিক আছে। আর সর্বোচ্চ একটা কি দুইটা ক্লাস সর্বোচ্চ লাগতে পারে, যদি আজকের মধ্যে আমরা মোটামুটি একটু ভালো করে পড়ালেখা করে ফেলতে পারি, তাহলে আশা করছি যে আজকের পরে আর মোটামুটি 2টা ক্লাসে আশা করা যায় যে আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে এভরিওয়ান, আসেন আমরা শুরু করি। আসেন আপনারা শুরু করেন। আবরার, উম্মে, ফারিয়া, নাদিম, দেওয়ান ফারদিন, শশী, শহীদুল, সবাই 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 আসেন, জলদি জলদি আমরা ক্লাসটা শুরু করে ফেলি। জলদি আমরা ক্লাসটা শুরু করে ফেলি। খুব বড় ইম্পর্টেন্ট একটা লেকচার, মানে বড় ক্লাস না, বড় মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করতে যাচ্ছি। এবং আজকের এই ক্লাসটা কারা কারা বুঝলি ঠিকঠাক মতো শেষ পর্যন্ত, সেইটার একটা ফিডব্যাক শিখবো জিতবো গ্রুপে আমরা অবশ্যই দেখতে চাই। তো চলে আসো, আজকের ক্লাসে আমরা কি কি দেখবো। আমরা আজকের ক্লাসে শুরুতে দেখবো ক্ষমতার সংজ্ঞা। ক্ষমতা আমরা সবাই জানি, ক্ষমতা পি সমান কি? ক্ষমতা পি সমান সমান হচ্ছে একক সময়ে কাজ করার হার। দ্যাট মিনস পি সমান হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। পি সমান ডব্লিউ ডিভাইডেড বাই টি। কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ঠিক আছে, যে যা আমরা কাজ পাই ডিভাইডেড বাই যতটুকু শক্তি আমাদেরকে দিতে হয়। সো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এইটার সাথে যদি আমি 100% করে মাল্টিপ্লাই করে দেই, তাহলেই আমরা এখান থেকে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এটা বের করে ফেলতে পারি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কুয়া এবং চৌবাচ্চা সংক্রান্ত গাণিতিক উদাহরণ। কুয়া এবং চৌবাচ্চা রিলেটেড আমরা কিছু ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। এবং কিছু কিছু অঙ্ক তোমাদের জন্য আমি ক্লাসের শুরুতে দেখছিলাম এবং ভাবছিলাম যে এই অঙ্কটা হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা ক্লাসে করাবো, এবং ক্লাসের শেষে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টেরও 2-1টা কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি। ওকে এভরিওয়ান, চলে আসি। আমাদের প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমরা ক্ষমতার সংজ্ঞাটা পড়তে চাই। তাহলে ক্ষমতার সংজ্ঞায় কি বলা হয়েছে? কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা পি সমান কি? ক্ষমতা পি সমান যেরকম বলছিলাম ডব্লিউ ডিভাইডেড বাই টি। এবং এই যে কৃতকাজ লিখছি, এই কৃতকাজের মান বিভিন্ন রকম হইতে পারে।
এই যে ডব্লিউটা লেখা হয়েছে, এই কৃতকাজের মান বিভিন্ন ধরনের কৃতকাজ হইতে পারে। এটা কখনো বিভব শক্তিজনিত কৃতকাজ, কখনো বিভব শক্তি প্লাস গতিশক্তিজনিত কৃতকাজ, কখনো হইতে পারে হচ্ছে ক্রেনের জন্য আপনাকে এফিসিয়েন্সি বাইর করতে বলতে পারে, কোনো একটা মোটরের জন্য এফিসিয়েন্সি বাইর করতে বলতে পারে। মানে ক্ষমতা আসলে আপনার দরকার হবেই, এফিসিয়েন্সি বাইর করতে গেলে ক্ষমতা দরকার হয়। ওকে, আচ্ছা চলে আসি। এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা দেখবো হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি সংজ্ঞায় কি বলা হয়েছে? কোন ব্যবস্থা বা ইঞ্জিন থেকে মোট প্রাপ্ত কার্যকর শক্তি এবং ব্যবস্থায় যে ইঞ্জিনে সরবরাহকৃত মোট শক্তির অনুপাতকে ওই ব্যবস্থা বা ইঞ্জিনের কর্মদক্ষতা বলে। কেমন জানি একটু খটোমটো ভাষায় লেখা আছে। মানে এই কথাটা বললে আমরা আসলে খুব বেশি বুঝি না, খুব বেশি এটা আসলে বুঝি না। তাসনিমুল, আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন, আগে কোথায় দেখেছেন সেই কথা আজকে এখানে কেন বলছেন? এখন তো আমি শিখতে রয়েছি, তাই না? তো শিখতেই আমার ক্লাসগুলো করেন। ধন্যবাদ যে আপনি আমাকে আগে থেকে চিনেন। ওকে ফাইন। তো যেটা বলা হচ্ছিল যে আমরা সব সময় এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ইকুয়ালস টু কি মনে রাখবো? একটা তো হচ্ছে যে আমরা ইংলিশে একটা কথা বলতে পারি যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, যেটা আমি শুরুতে বলছিলাম। এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি? এফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%, এইটা লেখা যায়। অথবা এফিসিয়েন্সির আরো একটা চেহারা আছে, এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু কি? ইজ ইকুয়ালস টু হচ্ছে যা আমি চাই, যা আমি চাই ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে যা আমি দেই। কিছু না কিছু একটা শক্তি আমাকে দিতে হয়, কোনো একটা শক্তি, কোনো একটা এনার্জি অবভিয়াসলি আমাকে প্রোভাইড করতে হয়। সেটা ফুয়েল বার্ন করে হইতে পারে, সেটা বৈদ্যুতিক শক্তি হইতে পারে, সেটা যে কোনো ধরনের একটা মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি ওইখানে আমাদের দেওয়া লাগে, যাতে আমরা পানিটা উঠাইতে পারি, যাতে আমরা কোনো একটা যন্ত্র চালাইতে পারি, এইটা আমাদের দরকার হয়। ওকে, সো যা আমি চাই ডিভাইডেড বাই যা আমি দেই ইনটু কি হবে? ইনটু হবে হচ্ছে 100%। কর্মদক্ষতাকে আমরা সবসময় শতকরায় প্রকাশ করি, এবং এইখানে কর্মদক্ষতার যেই কথাটা এখানে বলে দিয়েছে এইটার সাথেও একটা 100% আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটার সাথে একটা 100% মাল্টিপ্লাই হয়ে যাবে। কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু কি বলা হয়েছে? ইটা ইকুয়ালস টু বলা হয়েছে মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট সরবরাহকৃত শক্তি। সরবরাহকৃত মানে যেটা আমরা সরবরাহ করলাম, যা আমি দেই, যতটুকু এনার্জি বা যতটুকু কাজ ওকে সরবরাহ করা লাগে সেটা থাকবে নিচে, আর যেটা আমি পাইলাম আউটপুট ওইটা থাকবে হচ্ছে উপরে। সো মোট কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট সরবরাহকৃত শক্তি ইনটু কি হবে? ইনটু হবে হচ্ছে 100%। সো এখান থেকে আমরা কি করলাম? এইখান থেকে আমরা কর্মদক্ষতার এফিসিয়েন্সির চেহারাটা কি হবে সেটা দেখে ফেলতে পারলাম। এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, কোয়েশ্চেন আছে, কোয়েরি আছে, জিজ্ঞাসা আছে? আমাকে একটু জলদি বলেন, কোনো কোয়েশ্চেন কোয়েরি জিজ্ঞাসা আছে কিনা? ফাহাদ তালুকদার, তুমি দেরি করে আসছো কেন? তোমাকে দেরি করে আসার স্বাধীনতা কে দিছে? ক্লাস শুরু হবে ঠিক 9টায়, তুমি ঠিক 9টায় চলে আসবা। কে বলছে তোমাকে দেরি করে আসতে? এত দেরি করে আসা যাবে না। তুই কি অফলাইন ক্লাসে ঢুকে স্যারকে বলতে পারো, স্যার একটু আগের যে তখন পড়ানো হয়েছিল সেটা একটু বলেন? এটা একটা ভিডিও লেকচার, তুই ভিডিওটা দেখে নিবি। ওকে, সবাই বলছেন আপনাদের এইটুকুর ভিতরে কোনো সমস্যা নাই। কি হয়েছে একটা কথা, কিভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারি? এখন মনোযোগ দাও বাবু, এখন আমি যেই টপিকটা পড়াচ্ছি তুমি সেই টপিকে মনোযোগ দাও। তুমি যে এতক্ষণ ধরে টাইপ করছো, তুমি যে বারবার কপি পেস্ট করে বসাচ্ছ, এতে তো তুমি আমাদের ক্লাসটা মিস করছো। মানে আমাদের কিন্তু অফিসে অন্যান্য মানুষজন থাকেন এই ক্লাসটা অপারেট করেন, কেউ যদি স্প্যামিং করো তোমাকে ধরে কিন্তু চ্যাট থেকে ব্লক করে দিতে পারে, তখন তুমি চাইলেও কোনো কোয়েশ্চেন করতে পারবা না। সো দয়া করে, আমি জাস্ট করো জোরে তোমাদের কাছে দয়া করে রিকোয়েস্ট করছি, দয়া করে তোমরা স্প্যামিং করো না, একই টেক্সট বারবার বারবার লেখার কোনো দরকার নাই। ঠিক আছে এভরিওয়ান, আসেন আমরা সামনে আগাই। তো আমরা শুরু থেকে এই পর্যন্ত মাত্র দুইটা জিনিসই পড়ছি, একটা হচ্ছে ক্ষমতার সংজ্ঞাটা আমরা দেখেছি, আর আরেকটা হচ্ছে আমরা কর্মদক্ষতার সংজ্ঞাটা আমরা দেখেছি।
এবং আমাদের বোঝাপড়া, যে জিনিসটা নিয়ে আমাদের বেশি বুঝতে হবে, একটু এইটার থেকে আয়ত্ত করতে হবে বা টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা চৌবাচ্চা সংক্রান্ত গাণিতিক উদাহরণগুলা সলভ করতে যাব। চৌবাচ্চা রিলেটেড জিনিসপত্রগুলো আমাদের লাগবে। ক্ষমতা আমরা দেখে ফেললাম, কৃতকাজ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ একক সময়ে কাজ করার হারকে আমরা বলি হচ্ছে ক্ষমতা। আর কর্মদক্ষতাকে আমরা কি বলবো? কর্মদক্ষতাকে আমরা বলবো, উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে আউটপুট এনার্জি, যা আমি চাইছি বা যা আমি পাইছি, উপরে থাকবে হচ্ছে আমার সে আউটপুট এনার্জি। এবং নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে আমার প্রদত্ত এনার্জি বা সরবরাহকৃত এনার্জি, যতটুকু শক্তি আমার সরবরাহ করতে হয়েছে। ঠিক আছে? চৌবাচ্চা মানে কি? আল্লাহ, চৌবাচ্চা মানে জিনিস না, গাজী টাঙ্কি চিনিস? গাজী টাঙ্কি, ছাদের উপরে থাকে যে গাজী টাঙ্কি, ওই গাজী টাঙ্কি হচ্ছে একটি চৌবাচ্চা। ঠিক আছে? চৌবাচ্চা মানে হচ্ছে যে একটি চারকোনা বা গোল এরকম একটি জলাধার। এখন জিজ্ঞেস করবে, ভাইয়া জলাধার মানে কি? জলের আধার। বাংলা ক্লাস হচ্ছে, জল ধারণ করে যেই বস্তু সেটাকে বলে হচ্ছে জলাধার। বাংলা পড়ানো বাকি আছে এখন। আসেন আমরা প্রথমে একটা ছোট্ট ম্যাথ সলভ করি, এরপরে আমরা থিওরিটিক্যাল আরো অনেক কথাবার্তায় যাব। খেয়াল করেন আপনাকে কি বলা হয়েছে? একটি মোটর দ্বারা 100 মিটার গভীর একটি কুয়া থেকে প্রতি মিনিটে 1200 কেজি, প্রতি মিনিটে কদ্দুর? প্রতি মিনিটে 1200 কেজি পানি উঠানো হয়। মোটরের ক্ষমতা ওয়াট, কিলোওয়াট আর অশ্ব ক্ষমতায় নির্ণয় করতে বলছে। তাহলে আসেন আমরা যদি এই প্রবলেমটায় কি কি জিনিসপত্র আমাদের দেওয়া আছে, সেই জিনিসপত্রগুলো আমি যদি একটু দেখে ফেলতে পারি যে আমার দেওয়া আছে কি কি। দেওয়া আছে কুয়ার গভীরতা বা কুয়ার গভীরতাটা কত বলে দিল? কুয়ার গভীরতা বলে দিল হচ্ছে, কুয়ার গভীরতা এইচ এর ভ্যালু কত? কুয়ার গভীরতা এইচ এর ভ্যালু হচ্ছে 100 মিটার। ওকে ফাইন, এইচ এর ভ্যালু 100 মিটার আমরা পাইলাম। সময়টা কত? কতটুকু সময় লাগছে ওর এই পানিটুকু উঠাইতে? তাহলে সময়টা লাগছে কত? টি এর ভ্যালু হচ্ছে, প্রতি মিনিট বলা হয়েছে, তার মানে হচ্ছে 60 সেকেন্ড। আমরা সময়টাকে সবসময় সেকেন্ডে কনভার্ট করব। ভেরি গুড, মানুষজন অ্যান্সার দেওয়া শুরু করছে। আচ্ছা, 1200 কেজি পানি উঠানো হয়, তাহলে পানির ভর কতটুক ভরের পানি উঠলো সেটাও আমাদের জানা লাগবে। তাহলে পানির ভর এম ইকুয়ালস টু কি লিখা যাবে? পানির ভর এম ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে 1200 কেজি। 1200 কেজি পানি আপনি উঠায় ফেলছেন, খুব ভালো কথা। তাহলে আসেন আমরা মোটরের ক্ষমতাটাই নির্ণয় করতে চাই বিভিন্ন রকম এককে। সো ওয়াটে কত, কিলোওয়াটে কত, হর্স পাওয়ারে কত, সেটা বাইর করতে চাই। তাহলে চলে আসি এভরিওয়ান। ফার্স্ট অফ অল আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ক্ষমতা P ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই টি। আমরা জানি ক্ষমতা P সমান কি হবে? ক্ষমতা P সমান হবে হচ্ছে W ডিভাইডেড বাই টি। সো W এর ভ্যালু কত হবে? W এর ভ্যালু হবে হচ্ছে mgh, শুধুমাত্র বিভব শক্তিজনিত যেই কৃতকাজটা হয়েছে সেইটা, আর নিচে টাইমের ভ্যালু টি বসায় দিব। তাহলে সবকিছুর মান বসায় দেই। এম এর মান কত ছিল? এম এর মান ছিল 1200, জি এর ভ্যালু ছিল হচ্ছে 9.8, এবং এইচ এর ভ্যালু কত ছিল? এইচ এর ভ্যালু হচ্ছে 100 মিটার ডিভাইডেড বাই হচ্ছে 60 সেকেন্ড। এটা থেকে ক্যালকুলেশন করলে যেই ভ্যালুটা আমরা পাবো সেইটা আমরা ওয়াট এককে পাবো। যেই ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা ওয়াট এককে পাবো। এবং সবার অ্যান্সার দেখে মনে হচ্ছে 19,600। 19,600 আসার সম্ভাবনা অনেক বেশি। 1200 ইন্টু 9.8 ইন্টু 100 ডিভাইডেড বাই 60, 19,600। যারা যারাই অ্যান্সার করেছিলে সাবাস, 19,600 ওয়াট। তাহলে এখান থেকে ওয়াট পেয়ে গেলাম। তাহলে আমার যদি কিলো ওয়াটে বের করতে বলে, তাহলে কিলো ওয়াটে বের করার জন্য এটাকে 1000 দিয়ে ভাগ করা লাগবে। 1000 দিয়ে ভাগ করে দেন, তাহলে জিরো চলে যাবে, এই জিরো চলে যাবে, এই 6 থাকবে। তাহলে 19.6, সরি, এখানে চলে আসবে হচ্ছে 19.6 কিলোওয়াট। আচ্ছা ফাইন, এবার কিলোওয়াটেও আপনার রেখে পোষাচ্ছে না, আপনি কি করতে চান? আপনি এটাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে চান। তাহলে হর্স পাওয়ারে যদি কনভার্ট করতে চাই,
তাহলে 19,600-কে কি করব 746 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কত চলে আসে? চলে আসে হচ্ছে 26 পয়েন্ট হ্যাঁ 19.6 কিলোওয়াট, ওইটা ঠিক আছে। আচ্ছা, হর্স পাওয়ারে কিভাবে কনভার্ট করব? হর্স পাওয়ারে কনভার্ট করার জন্য ওয়াটের যেই ভ্যালুটা আছে 19,600, এই 19,600-কে আপনার 746 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে এটা চলে যাবে হচ্ছে হর্স পাওয়ারে। এটাও এক ধরনের একক, মনে করিস না যে এখানে এখন ঘোড়া দৌড়াবে, এটা মনে করার কোনো কারণ নাই। এটা মনে করার কোনো কারণ নাই যে এখন ঘোড়া চলে আসবে এখানে টকবগিয়ে ঘোড়া ছুটবে, সেটা চিন্তা করিস না। 26.27, দেয়ারফর এটার ভ্যালু আসতেছে 26.27 এইচপি। হর্স পাওয়ারকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এইচপি। তো আপনার তিনটা অ্যান্সার দরকার ছিল, আপনি তিনটা অ্যান্সারই মোটামুটি পেয়ে গেছেন। এইটা হচ্ছে ওয়াটে ভ্যালু, এইটা হচ্ছে কিলোওয়াটে ভ্যালু, এবং এইটা হচ্ছে হর্স পাওয়ারে ভ্যালু। বুঝতে পারছি এভরিওয়ান? বুঝতে পারছি। লিখন, কি সমস্যা হয়েছে বাচ্চা? কি সমস্যা হয়েছে তোমার? তোমার সমস্যা হয়েছে নাকি আমাদের সমস্যা হয়েছে? এরপরে আরো অনেক কিছু আছে। এইচ এর মান 100, হ্যাঁ এইচ এর মান 100 হবে। এইচ এর মান 100 হবে, কেন 100 হবে এই রিলেটেড কথাবার্তা সামনে গেলে হবে। কেন এইচ এর মান 100 হয়েছে? ডব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ বসাতে হবে। হ্যাঁ ডব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ তো বসাইছি আমরা, ঠিক আছে। ওকে, না পানির ভরকেন্দ্রের সরণ পুরাটাই, এখানে পানির ভরকেন্দ্রের সরণ পুরাটাই। কারণ তোমাকে এখানে কি বলছে, এই যে খেয়াল করো, এটা নিয়েই কথা বলবো সামনে গেলে। তোমাকে বলছে পানি উঠানো হয়, এই কথাটার দিকে ফোকাস রাখতে হবে। পানি উত্তোলন করতে বলছে তোমাকে, কিন্তু এই জিনিসটা বলে নাই যে পানি ভর্তি করো অথবা পানি খালি করো। পানি ভর্তি করো অথবা পানি খালি করো এই ধরনের কথা কিন্তু বলে নাই, ঠিক আছে। সো তোমাকে বলছে পানি খালি করো, তার মানে এই যে পুরা 1200 কেজি পানি, এই পুরা 1200 কেজি পানি কই ছিল? এই পুরা 1200 কেজি পানি ওই 100 মিটার নিচে ছিল। এই 100 মিটার নিচ থেকে এই সম্পূর্ণ পানিটা কি করছে? এই সম্পূর্ণ পানিটা উপরে উঠে আসছে। 100 মিটার নিচে ছিল 1200 কেজি পানি, এই 1200 কেজি পানিকেই 100 মিটার নিচ থেকে আমি উপরে উঠাইছি। সো এই জন্য সম্পূর্ণ পানির ভরকেন্দ্রের সরণ কত? সম্পূর্ণ পানির ভরকেন্দ্রের সরণ হচ্ছে ওই যেটা বললাম সেইটাই, সম্পূর্ণ পানির ভরকেন্দ্রের সরণটাই হচ্ছে এইচ এর মান 100 মিটার। 746 অল টাইম ইউজ করবেন না, যখন আপনাকে হর্স পাওয়ারে কনভার্ট করতে বলবে, এককটা যদি আপনাকে বলে যে হর্স পাওয়ারে কনভার্ট করো, এইচপি তে কনভার্ট করো, তখন তুমি কি করবা? তখন তুমি হচ্ছে 746 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে এভরিওয়ান? ওকে, তাহলে এর পরের অঙ্কটার কোয়েশ্চেন পড়ি। এখানে খেয়াল করো, আমি একটা জায়গায় নীল রঙের মার্ক করে দিছি, এবং যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এই কথাটা পানি উঠানো হয়, আমাদের এই কথাটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কি করছি? আমরা হচ্ছে পানি উত্তোলন করছি বা পানি উঠাইছি। এখন পরের অঙ্কটার কোশ্চেন দেখি। খেয়াল করো, সাইডে অনেক বাংলা কথাবার্তা বলা আছে। একটা পানিপূর্ণ ভূগর্ভস্থ জলাধারের, ওই যে জলাধার জিজ্ঞেস করছিলি, চৌবাচ্চা মানে কি? চৌবাচ্চা মানে হচ্ছে জলাধার, যেখানে পানি রাখা হয়। তুই চাইলে লেবুর শরবতও রাখতে পারিস, রুয়াবজাও রাখতে পারিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, জলাধারের গভীরতা কত? জলাধারের গভীরতা হচ্ছে 7.5 মিটার, এবং চোঙাকৃতি, চোঙাকৃতি মানে কি? সিলিন্ডার। চোঙ মানে কি? সিলিন্ডার, একটা সিলিন্ড্রিক্যাল শেপের, তার মানে গোল। ওই যে বলছিলাম গাজী ট্যাঙ্কি, তো গাজী ট্যাঙ্কির মতো একটা গোল একটা পানির ট্যাঙ্ক তোর কাছে আছে। এই জলাধারের ব্যাস কত? জলাধারের ব্যাস হচ্ছে 4 মিটার। যেই পাম্প 30 মিনিটে জলাধারকে সম্পূর্ণ খালি করতে পারে, 30 মিনিটে কি করতে পারে? 30 মিনিটে সম্পূর্ণ খালি করতে পারে। এবার যখনই তোমাকে বলবে যে চৌবাচ্চা খালি করো বা চৌবাচ্চা ভর্তি করো, তখনই তোমার ওই ভরকেন্দ্রের সরণটা হিসাব করা লাগবে। তাহলে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি, এবং এই এক্সট্রা পেজের ভিতরে আমাদের দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমার কি থাকবে? প্রথম পার্টে বলা থাকবে হচ্ছে, মানে এটা হচ্ছে কোয়েশ্চেনের ভেরিয়েশন, এটা হচ্ছে কোয়েশ্চেনের ভেরিয়েশন, যে যদি আমাকে কি বলা হয়, আমাকে যদি বলা হয় যে পানি
উত্তোলন করো, পানি উত্তোলন করো বা পানি উঠাও, পানি উঠানো হলে এই ধরনের কথাবার্তা বলা থাকবে। পানি উত্তোলন করো বা পানি উঠাও, এই ধরনের কথাবার্তা বলা থাকবে। এটা হচ্ছে আমাদের এক ধরনের টপিক, এবং আরেক ধরনের টপিক সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই ধরনের টপিকটা কি আসবে, সেই ধরনের টপিকে আমাদেরকে বলবে যে এইবার তুমি কি করো বাবা, এইবার তুমি জলাধারকে সম্পূর্ণ ভর্তি করো বা সম্পূর্ণ খালি করো। আফরিদা জান্নাত, আফরিদা জান্নাত, আপনার কি কোয়েশ্চেন আছে সেটা আমাকে একটু বললেন। আপনার কি কোয়েশ্চেন আছে বা সবারই কি কি কোয়েশ্চেন আছে সেটা একটু বললেন। বাট আমরা তো মানে পড়ানোর সময় আমি যদি বোর্ডের দিকে তাকায় থাকি তোমার কোয়েশ্চেনের রিপ্লাই কি দিব। তাহলে এখানে খেয়াল করো, আমাকে এরকম একটা কথাও বলতে পারে, সম্পূর্ণ পানি বা যে কোনো অংশের পানি, পানি ভর্তি বা খালি করো। তোমাকে ভর্তি করতে বললেও তুমি এই প্রসেসে আগাবা, অথবা খালি করতে বললেও তুমি এই প্রসেসে আগাবা। পানি ভর্তি বা খালি করো। তো এই হচ্ছে কোয়েশ্চেনের দুইটা টাইপ, এই হচ্ছে কোয়েশ্চেনের দুইটা টাইপ। এই দুইটা টাইপকে আগে আলাদা করেন, এই দুটো টাইপকে আগে আলাদা করেন। ফার্স্টেরটাই কি বলা হয়েছে, ফার্স্টেরটাই বলা হয়েছে পানি উত্তোলন করো, পানি উঠাও, এইটা হচ্ছে এক ধরনের কথা। আর দুই নম্বরের কথা কি, দুই নম্বরের কথা হচ্ছে পানি ভর্তি করো অথবা পানি খালি করো, এই হচ্ছে আমার দুই নম্বরের কথা। তাহলে এবার চলে আসি কোথায়, এবার চলে আসি হচ্ছে আমাকে যদি বলে যে পানি উত্তোলন করো, তো পানি উত্তোলন করো বা পানি উঠানো হও যদি বলে, তাহলে এইচ মানে অবভিয়াসলি ভরকেন্দ্রের সরণ, এইচ মানে অবভিয়াসলি ভরকেন্দ্রের সরণ। তো ভরকেন্দ্রের সরণ এইচ ইজ ইকুয়ালস টু কি হবে, যে উচ্চতায় উঠানো হচ্ছে সেইটাই, যে উচ্চতায় উঠানো হচ্ছে, মানে তোমাকে বলছে, আমরা আগের অঙ্কটাতেই দেখলাম যে উচ্চতায় উঠানো হচ্ছে সেটাই। এখানে কোনো কাবজাব নাই, এখানে আমার কোনো গ্যাঞ্জাম নাই যে সরাসরি যেটা দেওয়া আছে আমি সেই সময় একই একই কাজ করতেছি না। পানি উত্তোলন করা আর ভর্তি করা কখনোই একই জিনিস না। তোমাকে বলছে, সরি, তোমাকে বলছে পানি উত্তোলন করো, তার মানে সম্পূর্ণ পানি কোথায় ছিল, সম্পূর্ণ পানি নিচে ছিল, 100 মিটার গভীরে ছিল বা 1000 মিটার গভীরে ছিল। এখান থেকে 100 মিটার বা 1000 মিটার পুরাটাকেই আমার কি করা লাগছে, পুরাটাকেই আমার উপরে উঠানো লাগছে। তার মানে সম্পূর্ণ পানি ছিল নিচে, সম্পূর্ণ পানি কই চলে গেছে, সম্পূর্ণ পানি এখন চলে গেছে হচ্ছে উপরে। তো এটা মনে রাখবেন। আচ্ছা, এবারে চলে আসি পানি ভর্তি করা বা খালি করার কথা যদি বলে, যদি তোমাকে বলে একটা চৌবাচ্চা ছিল, একটা জলাধার ছিল, সেটাকে কি করা হবে, সেটাকে সম্পূর্ণ সরাও বা অর্ধেক খালি করো, অর্ধেক ভর্তি করো, 1/3 ভর্তি করো, 1/3 খালি করো, এরকম যে কোনো কিছু। ঠিক আছে, ক্লাসের এতদিন পরে এসে ফাহাদ তালুকদার, না সরি, মুহসানাত, সরি তুকু নাম উচ্চারণ করতে পারতেছি না, মাশাল্লাহ তোর নাম অনেক সুন্দর কিন্তু একটু কঠিন বলে আমার সমস্যা হয়েছে। তুমি এতদিন পরে ভরকেন্দ্রের সরণ কেন জিজ্ঞেস করছো? এইচ এর মানে ভরকেন্দ্রের সরণ, এটা আমরা কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের শুরুর দিন থেকে ডিক্লেয়ার দিয়ে আসছি। এইচ মানে হচ্ছে যে কোনো বস্তুর ভরকেন্দ্রের সরণ, যে কোনো বস্তুর ভরকেন্দ্রের সরণকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো তোমাকে যদি বলে পানি ভর্তি বা খালি করো, ইন দ্যাট কেস ভরকেন্দ্রের সরণ এইচ ইকুয়ালস টু আমরা কি লিখবো, এইচটাকে আমি একটু ইলাবোরেটলি তোমাকে বলে দিচ্ছি, একটু ইলাবোরেটলি বলে দেই, এরপরে ম্যাথমেটিক্যালি তোমাকে ওইটা দেখাবো। সো এইচ ইকুয়ালস টু কি হবে, এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে যতটুকু অংশের পানি, যতটুকু অংশের পানি ভর্তি বা খালি করব, যতটুকু অংশের পানি ভর্তি বা খালি করব, ওই অংশের ভরকেন্দ্র থেকে, ওই অংশের ভরকেন্দ্র থেকে, ওই অংশের ভরকেন্দ্র থেকে উপর পর্যন্ত দূরত্ব, ওই অংশের ভরকেন্দ্র থেকে উপর পর্যন্ত দূরত্ব।
এইচ এর এই পরিচয়টা খালি মনে রাখেন। এইটার আরো একটা বাংলা নাম আছে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় হচ্ছে গড় সরণ। পানির গড় সরণ কত, পরীক্ষায় মাঝে মাঝে এইটাও বোঝায় রাখেন। প্রশ্নটা আমি তো বোর্ডে দেখাবো, ধৈর্য ধরেন, প্রশ্ন দেখাবো, তো আগে থিওরিটা বুঝায় নেই স্যার। মাঝে মধ্যে আপনাদের এরকম মনে হয় যে কেন এত অঙ্ক করানো হচ্ছে, কেন থিওরি বুঝানো হচ্ছে না। মাঝে মধ্যে আবার আপনাদের মনে হয় যে অঙ্কটাই করা দরকার, থিওরিটা কখন বুঝাবো তাহলে। হ্যাঁ, রাখো, যেটা বলতেছি সেটা শুনো। এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয় হচ্ছে যতটুকু অংশের পানি ভর্তি বা খালি করব, ওই অংশের ভরকেন্দ্র থেকে, এটা ইম্পর্টেন্ট কথা, উপর পর্যন্ত দূরত্ব। ওই অংশের ভরকেন্দ্র থেকে কি করব, ওই অংশের ভরকেন্দ্র থেকে উপর পর্যন্ত একদম টপ পয়েন্ট পর্যন্ত দূরত্বটা কত, সেটা আমরা বাইর করতে চাই। এটাকেই কখনো কখনো কি নামে ডাকা হয়, এটাকেই বলা হয় হচ্ছে গড় সরণ। এটাকেই বলা হয় হচ্ছে গড় সরণ। ঠিক আছে, ওকে। লিখে নাও, চট জলদি লিখে নাও, চট জলদি লিখে নাও, লেখার জন্য টাইম দিলাম। আর আমার লেখা হয়ে যায়, তোদের আর খাতা কলমে লিখতে কতক্ষণ সময় লাগবে? তোদের খাতা কলমে লিখতে বেশিক্ষণ সময় লাগার কথা না। সবার লেখা হয়েছে? বাংলা কথাবার্তা গুলা সবার দুই পাশ থেকে হ্যাঁ, আমি ছবি দিয়ে বলবো, অবশ্যই ছবি দিয়ে বলবো, অবশ্যই ছবি দিয়ে বলবো, অবশ্যই ছবি দিয়ে বলবো। এই পুরা কথাটার মিনিং পরের পৃষ্ঠায় গিয়ে বুঝাচ্ছি, এই পুরা পৃষ্ঠাটার মিনিং পরের জায়গায় গিয়ে বুঝাচ্ছি। আসেন, চলে আসেন। আমি ধরে নিলাম, কি ধরে নিব, ধরে নিব হচ্ছে এটা যে কোনো একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চার গভীরতা কত? সাপোজ এই চৌবাচ্চার গভীরতা হচ্ছে এইচ, সরি এইচ ধরবো না, চৌবাচ্চার গভীরতাটাকে আমরা এল ধরে নিব। চৌবাচ্চার গভীরতা কত? চৌবাচ্চার গভীরতাটা হচ্ছে এল। আচ্ছা, ধরে নিলাম এই চৌবাচ্চাটা সম্পূর্ণ পানি ভর্তি ছিল। বুঝাচ্ছি, ধৈর্য ধরে আমার সাথে ক্লাসে থাকো। এই চৌবাচ্চাটা কতটুকু পানি ভর্তি ছিল? সম্পূর্ণ, সম্পূর্ণ পানি ভর্তি ছিল এই চৌবাচ্চাটা। খুব ভালো কথা, সম্পূর্ণ পানি ভর্তি ছিল। তো এই সম্পূর্ণ পানি ভর্তি চৌবাচ্চাটাকে আপনাকে কি বলা হইলো? আপনাকে বলা হইলো যতটুকু আছে সম্পূর্ণ খালি করো। এখানে আমাদেরকে প্রথম কেসে কি বললো? প্রথম কেসে বললো যে সাপোজ তুমি এখান থেকে সম্পূর্ণ খালি করো, সম্পূর্ণ খালি করো। ওকে ফাইন, আমি এই চৌবাচ্চাটা কি করব? আমি এই চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি করব। তাহলে একটু চিন্তা করেন, ভর কেন্দ্র কোথায় থাকে? নর্মালি আমি যখন এরকম একটা উলম্ব দণ্ড নেই, যদি এটা একটা উলম্ব দণ্ড হয় বা এটা একটা আয়তক্ষেত্র, আয়তাকার ঘনাকার একটা বস্তু, তাহলে এই বস্তুটার ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র সবসময় কোথায় থাকে? একদম প্রথম দিন একটা ইটের অঙ্ক করছিলাম, যে একটা ইটকে বা একটা কাঠের বাক্সকে অনুভূমিক থেকে উলম্ব তলে দাঁড় করাইলে, মনে আছে? একটা অনুভূমিক থেকে উলম্ব তলে দাঁড় করাইলে তার ভর কেন্দ্রের সরণ কত হবে, এইসব জিনিসপত্র আমরা কথাবার্তা বলছিলাম। মাঝে থাকে ভরকেন্দ্র, সবসময় কোথায় থাকে? ভরকেন্দ্র মিডিলই থাকে, মাঝে থাকে, এগুলো বাংলা কথা, এগুলো বইলেন না, এসব মিডিল টিডিল বইলেন না। ঠিক আছে, মাঝে, উচ্চতার উলম্ব তলের অর্ধেকে। ভরকেন্দ্র সবসময় মনে রাখেন উলম্ব তলের অর্ধেকে থাকে। ভরকেন্দ্র সবসময় কোথায় থাকে? ভরকেন্দ্র থাকে হচ্ছে উলম্ব তলের অর্ধেকে। তাহলে খেয়াল করেন, এই চৌবাচ্চাটাকে আপনি যদি সম্পূর্ণ খালি করতে চান, এখন খেয়াল করো, এই চৌবাচ্চার মধ্যে সম্পূর্ণ পানি ভর্তি আছে, এই চৌবাচ্চার মধ্যে সম্পূর্ণ পানি ভর্তি আছে। এখন ভর কেন্দ্রের সংজ্ঞাটা কি? ভর কেন্দ্রের সংজ্ঞায় আমরা কি পাই? ভর কেন্দ্রের সংজ্ঞায় কি বলা হয়েছে? ভর কেন্দ্রের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো একটা বস্তুর সম্পূর্ণ ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত থাকে বলে আমরা ধরে নেই, সেটাই হচ্ছে কি ভর কেন্দ্র। কোনো একটা বস্তুর সম্পূর্ণ ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, একটা বস্তুর সম্পূর্ণ ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, সেটাই হচ্ছে কি ওই বস্তুর ভর কেন্দ্র। তাহলে এই যে পানি আছে, এই টোটাল পানিটার ভর কেন্দ্র কোথায়? এই টোটাল পানিটার ভর কেন্দ্রটা হচ্ছে ঠিক তার মাঝখানে, অর্থাৎ গভীরতার অর্ধেকে, L/2 তে। ভরকেন্দ্রের অবস্থান কোথায়? ভরকেন্দ্রের অবস্থান হচ্ছে L/2 তে। ভরকেন্দ্র সবসময় কোথায় থাকবে? ভরকেন্দ্র থাকবে হচ্ছে উলম্ব তলের অর্ধেকে। ঠিক আছে, আচ্ছা, এখন ভরকেন্দ্রটা এখানে আছে,
তোমাকে কি বলছে তুমি সম্পূর্ণ পানি খালি করো, তোমাকে কি বলছে তুমি সম্পূর্ণ পানি খালি করো। তো চিন্তা করো, পানিকে আমরা সবসময় কিন্তু ড্রয়িং খাতায় এইভাবেই আঁকছি। তোর মনে আছে না যে পানিরে সবসময় তুই নদী আঁক বা বৃষ্টি আঁক, বৃষ্টি আঁকলে কিরকম করে বৃষ্টি আঁকতে, এইভাবে বৃষ্টির ফোঁটাগুলা হচ্ছে এইভাবে পড়ে, এইভাবে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়ে। বা নদীর পানিগুলাকে সবসময় আমরা এরকম ডটেড লাইন দিয়ে দিয়ে যাইতাম, সবসময় এরকম ডটেড লাইন দিয়ে দিতাম। কেন দিতাম? কারণ প্রবাহীর অনেকগুলা পরিচয় আছে, মানে অনেক ধরনের প্রবাহী আছে। তো অনেক ধরনের প্রবাহীর মধ্যে পানি হচ্ছে এমন একটা প্রবাহী যেটাকে বলা হয় হচ্ছে ল্যামিনার ফ্লো, মানে এরা হচ্ছে সরল রৈখিক প্রবাহ বা রৈখিক প্রবাহ, ল্যামিনার ফ্লো। ঠিক আছে, লাইন মেনটেন করে। এই জন্য পানিকে আমরা সবসময় লাইন লাইন করে আঁকি, পানিকে আমরা সবসময় লাইন করে করে আঁকি। এখন চিন্তা করেন, এই যে পানিটা উঠতেছে, এখন প্রথম লেয়ারের পানি একটু বুঝেন, একটু বুঝেন, খেয়াল করেন, কথা শুনেন আমার, একটু বুঝেন। প্রথম লেয়ারের পানিটা যদ্দূর উঠবে, দ্বিতীয় লেয়ারের পানিটা তার চাইতে আর একটু বেশি উঠবে না? 3 নাম্বার লেয়ারের পানিটা আরো বেশি উঠবে, 4 নাম্বার লেয়ার উঠবে আরো বেশি, 5 নাম্বার লেয়ার আরো বেশি, 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, যতগুলো নিচের দিকে লেয়ার নামতে থাকবে, যতগুলা এরকম সমরেখ প্রবাহ থাকবে, সবগুলা সমরেখ প্রবাহ ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা উপরের দিকে উঠতে থাকবে। তো সবার ভর কেন্দ্রের সরণ কিন্তু সেম হবে না, এক একজনের ভর কেন্দ্রের সরণ, এক একটা লাইনের ভর কেন্দ্রের সরণ হবে এক এক রকম। এই জন্যেই এখানে খেয়াল করো, আমরা একটা কথা ব্যবহার করছি, গড় সরণ। সম্পূর্ণ চৌবাচ্চার বা যতটুকু অংশের পানি ভর্তি বা খালি করব, ওই অংশের ভরকেন্দ্র থেকে উপর পর্যন্ত দূরত্ব, এই সিম্পল কথাটাকে বাংলায় কি বলা হয়, মানে শর্টকাটে কি বলা যায়? শর্টকাটে বলা যায় হচ্ছে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস বা ভরকেন্দ্রের গড় সরণ। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ খালি করো এই চৌবাচ্চাটা, কি করো, এই চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি করো। তো চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি করার জন্য, কথা শুনো, আমরা কি বলছি, এই ভর কেন্দ্রের, সরি, আমরা কি বলছি যে এই ভর কেন্দ্রের মধ্যেই আমার সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত আছে, এই ভর কেন্দ্রের মধ্যেই আমার সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত আছে। তো আমি যদি সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে চাই, সবাই আমার কথা শুনি মনোযোগ দিয়ে প্লিজ, ইন্ডিভিজুয়ালি প্রতিটা লাইনকে উপরে উঠাইলাম, আলাদা আলাদা ভাবে প্রতিটা লাইন উপরে উঠাইলাম, তাহলে একটার জন্য ভরকেন্দ্রের সরণ আসবে H1, একটার জন্য ভরকেন্দ্রের সরণ আসবে H2, একটার জন্য ভরকেন্দ্রের সরণ H3, এরকম ডট 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 দিয়ে যাইতে হবে হচ্ছে HN পর্যন্ত। এইটাকে হিসাব করলে আমি কি পাবো? এইটাকে হিসাব করলে আমি H এর মান কত, গড় সরণের মান কত, সেটা পাবো। তো সেইটা বের না করে আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। সবাই কথা শুনি মনোযোগ দিয়ে, কি টেকনিক অ্যাপ্লাই করব? আমি চিন্তা করব যে সম্পূর্ণ ভরকে নিব না। সম্পূর্ণ ভরকে নিতে গেলে আমার কি হবে? সম্পূর্ণ ভরকে নিতে গেলে আমার অনেক গ্যাঞ্জাম, প্রতিটা লাইনের ইন্ডিভিজুয়াল ভরকেন্দ্রের সরণ আমার হিসাব করা লাগবে। তার চাইতে আমি কি চিন্তা করলাম? আমি চিন্তা করলাম এই যে সম্পূর্ণ পানির ভরকেন্দ্র, এই যে সম্পূর্ণ পানির ভরকেন্দ্র, এই পানির ভরকেন্দ্রটাকে ধরে আমি যদি উপরে উঠায় ফেলি, এই পানির ভরকেন্দ্রটাকে ধরে আমি যদি উপরে উঠায় ফেলি, তাহলেই সম্পূর্ণ পানি এখানে চলে আসবে। কথা বুঝেন কিনা? সম্পূর্ণ পানির ভরকেন্দ্র কোথায়? সম্পূর্ণ পানির ভরকেন্দ্র ছিল হচ্ছে ঠিক ওর উচ্চতার মাঝখানে। সম্পূর্ণ পানির ভরকেন্দ্র কোথায় ছিল? সম্পূর্ণ পানির ভরকেন্দ্র ছিল হচ্ছে ঠিক ওর উচ্চতার মাঝখানে। সো এই উচ্চতার মাঝখান থেকে সম্পূর্ণ পানিকে আমি টেনে কোথায় উঠাবো? সম্পূর্ণ পানিকে টেনে উপরে উঠাবো। তো টেনে উপরে না উঠায় আমি কি করলাম? আমি শুধু ভরকেন্দ্রটাকে টান দিয়ে উপরে উঠাইলাম। তো শুধু যদি ভরকেন্দ্রটাকে টান দিয়ে উপরে উঠাইতে পারি, তাইলেই সম্পূর্ণ পানি কোথায় চলে আসছে? উপরে চলে আসছে না? তাইলে এখন উপরে চলে আসার পরে কিন্তু আমার আর কোনো কাজ নাই। আমি পানিটাকে ডান পাশে সরায় দেই অথবা পানিটাকে বাম পাশে সরায় দেই, মানে ভরকেন্দ্র এখন কোথায়? উপরে, টপ পজিশনে। তো এবার তুমি ডানে সরাও বা বামে সরাও, অভিকর্ষের কারণে কোনো কৃতকাজ কি হচ্ছে? ডানে সরাইলে বা বামে সরাইলে অভিকর্ষ বলের বিপরীতে কোনো কৃতকাজ হয় না। অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজ কতক্ষণ হয়?
যতক্ষণ পর্যন্ত এইটাকে আমি টেনে উপরে উঠাচ্ছি, অভিকর্ষ বলের বিপরীতে যতটুকু আমি টেনে উঠাচ্ছি ততটুকু সময় পর্যন্ত আমার পানির ভরকেন্দ্রের সরণ হচ্ছে। ডানে বা বামে কোনো পানির ভরকেন্দ্রের সরণ হচ্ছে, কিন্তু সেটা ওয়াই এক্সিস বরাবর হচ্ছে না, উলম্ব তল বরাবর হচ্ছে না, কি বরাবর হচ্ছে? এক্স এক্সিস বরাবর হচ্ছে। সো এটা ভিতরে বাদ, ওটা বাদ, ওটা লাগবে না। আমাদের কি লাগবে? শুধু ওয়াই এক্সিস বরাবর উলম্ব তল বরাবর কদ্দুর সরণ ঘটছে। তাহলে মোট পানির ভরকেন্দ্রের সরণ কত? মোট পানির ভরকেন্দ্রের সরণ হচ্ছে এইচ। তার মানে এইচ ইকুয়ালস টু কি লিখা যাবে? এইচ ইকুয়ালস টু লিখা যাবে এল মাইনাস এল বাই টু। দ্যাট মিনস এইচ এর ভ্যালু কি হবে? এল বাই টু। বলেন। না না, এই যে কারো কারো মনে এরকম একটা কনফিউশন আসতে পারে, কারো কারো মনে এরকম একটা কনফিউশন আসতে পারে যে স্যার ভরকেন্দ্রের নিচে তো পানি ছিল, ভরকেন্দ্রের নিচে তো পানি ছিল, তো ভরকেন্দ্রের নিচের পানিটা তো উপরে উঠলো না। অবশ্যই উঠছে। ভরকেন্দ্রকে যখন তুমি টেনে উঠাইছো, তুমি যখন এই ভরকেন্দ্রটাকে টেনে উঠাইছো, তখন সম্পূর্ণ পানি কি করছে? সম্পূর্ণ পানি নিচের থেকে উপরে উঠে গেছে। এই ভরকেন্দ্রটাকে তুমি টান দিয়ে উঠাইছো, তার মানে সম্পূর্ণ পানিটা কি হয়েছে? সম্পূর্ণ পানিটা টান খেয়ে নিচের থেকে উপরে উঠে গেল। সম্পূর্ণ পানি নিচের থেকে উপরে উঠে গেল। তাহলে সরণের পরিমাণ কত? মোট সরণের পরিমাণ কত? সরণের পরিমাণ হচ্ছে এই যে এইচ, এইটাকেই আমরা সরণ বলবো। তো এইটুকুর দৈর্ঘ্য কত হবে? টোটাল দৈর্ঘ্য কত ছিল? টোটাল দৈর্ঘ্য ছিল এল। টোটাল গভীরতার মান কত ছিল? গভীরতার মান ছিল এল পরিমাণ। তো এখন নিচে কদ্দূর ছিল? ভরকেন্দ্রটার নিচে কদ্দূর ছিল? এল বাই টু। সো এই সম্পূর্ণ পানি কি করছে? তোমরা এটা চিন্তা করো, সম্পূর্ণ পানি নিয়ে যাদের কনফিউশন হচ্ছে, সম্পূর্ণ পানি নিয়ে যাদের কনফিউশন হচ্ছে, তোমরা চিন্তা করো এইখানেই সম্পূর্ণ পানি। সম্পূর্ণ পানি কোথায় কেন্দ্রীভূত থাকবে? সম্পূর্ণ পানি কেন্দ্রীভূত থাকবে এই পয়েন্টে। এটাই পানির মোট ভর। পানির মোট ভর কোথায়? পানির মোট ভর হচ্ছে পানির ভর কেন্দ্রে। যে কোনো বস্তুর মোট ভর তার ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তাহলে এখান থেকে আমাদের ইন্ডিভিজুয়ালি এতগুলা, সরি আর কি করছি, এখান থেকে ইন্ডিভিজুয়ালি এতগুলা এইচ এর মান বের করার দরকার নাই। গড় সরণ আমরা সরাসরি এখান থেকে বের করতে পারবো। গড় সরণের ভ্যালু কত হবে? গড় সরণের ভ্যালু হবে এই কেসের জন্য, সম্পূর্ণ খালি করা কেসের জন্য এইচ এর ভ্যালু হবে হচ্ছে এল ডিভাইডেড বাই টু। এইচ এর ভ্যালু হবে এল ডিভাইডেড বাই টু। গুড, থ্যাংক ইউ সো মাচ। যারাই বলতেছেন যে এই কনফিউশন ছিল আগে থেকে, এখন ক্লিয়ার হইলো। আরো দুই একটা কেস দেখো, আমি বলবো আরো দুই একটা কেস দেখো। আরো দুই একটা কেস দেখলে, মানে এরকম চৌবাচ্চা আরো দুই একটা খালি করি আমরা, আমরা আরো এরকম দুই একটা চৌবাচ্চা খালি করি, এত অধৈর্য কেন? আরো এরকম দুই একটা কেস দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো আরো ক্লিয়ার ভাবে। ওকে, সামনে আগাই, দেখি অন্য একটা কেস দেখি। এখানে তো সম্পূর্ণ চৌবাচ্চারে খালি করলাম, সম্পূর্ণ চৌবাচ্চারে খালি করলাম, এখন সম্পূর্ণ চৌবাচ্চা খালি করব না, এটা তোদের কাছ থেকে শুনতে চাই যে এই অ্যান্সারটা পরবর্তীতে আমি যেটা দিচ্ছি এই অ্যান্সারটা তোদের কাছ থেকে শুনতে চাই। ধরে নিলাম, কি ধরে নিলাম? যে চৌবাচ্চাটা এখন পুরাই ভর্তি আছে, চৌবাচ্চাটা পুরা ভর্তি, একটা ভর্তি চৌবাচ্চা। এই চৌবাচ্চার গভীরতা কত? অবভিয়াসলি এই চৌবাচ্চার গভীরতাটাকে আমরা এল ধরে নেই। এই চৌবাচ্চার গভীরতা কত? চৌবাচ্চার গভীরতা হচ্ছে এল। ওকে ফাইন, এল গভীরতা। এই গভীরতার চৌবাচ্চাকে পুরোটাই পানি ভর্তি আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আপনাকে বললো এই কেসে, আপনাকে কি বললো? আপনাকে বললো উপরের অর্ধেক খালি করো। আপনাকে কি বলা হইলো? আপনাকে বলা হইলো হচ্ছে উপরের অর্ধেক খালি করো। সবাই মনোযোগ দেই, কমেন্টিং এর সময় না। আরে সাবাস, ভেরি গুড জারিফ হাসান, তুই তো দেখি একদম বুলেটের বেগে তুই অ্যান্সার দিয়ে ফেলছিস। যাই হোক, সবগুলা যে তোর অ্যান্সার না, এতে আমি অনেক খুশি হয়েছি।
ঠিক আছে জারিফ, স্প্যামিং করিস না, স্প্যামিং করলেই ধরে একদম ব্যান করে দিব, ধ্বংস ধ্বংস হয়ে যাবে, সাবধান। তাহলে খেয়াল করেন আপনাকে কি বলছে, কতটুকু অংশের পানি খালি করতে বলছে, আপনাকে বলছে উপরের অর্ধেক খালি করো। তাহলে বাংলা কথাটায় ফেরত আসি, যতটুকু মানে এটা মনে রাখার জন্য সবচাইতে ভালো টেকনিক, বাট এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের সরণ, এইচ এর সবচাইতে ভালো মানে সংজ্ঞাই হচ্ছে এইচ মানে হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ। ঠিক আছে, আচ্ছা যতটুকু অংশের পানি ভর্তি বা খালি করব ওই অংশের ভরকেন্দ্র থেকে উপর পর্যন্ত দূরত্ব, কারণ চৌবাচ্চায় পানি ইনটেক বা আউটটেক হওয়ার একটাই জায়গা থাকে, সেটা হচ্ছে ওয়াই এক্সিসের সর্বোচ্চ পয়েন্ট। তাহলে খেয়াল করেন আপনি কতটুকু অংশের পানি ভর্তি বা খালি করবেন, আপনি শুধুমাত্র এই উপরের অর্ধেককে খালি করবেন। খালি করবেন কদ্দুর অংশ, আপনি হচ্ছে শুধুমাত্র এই L/2 অংশ খালি করবেন। এই L/2 অংশকে আপনি কি করতে চান, খালি করতে চান। এখন আপনার কি দরকার, এই L/2 অংশের ভরকেন্দ্রটা কোথায় আছে সেটা জানা দরকার। তো ভরকেন্দ্র কই থাকবে, ভরকেন্দ্র সবসময় থাকবে হচ্ছে উচ্চতার অর্ধেকে। ভরকেন্দ্র কই থাকবে, উচ্চতার অর্ধেকে। তাহলে L/2 এর ভরকেন্দ্র কই থাকবে, L/2 এর ভরকেন্দ্র থাকবে হচ্ছে উপর থেকে L/4 গভীরতায়, নিচের থেকে L/4 গভীরতায়। এখন আমাকে কতটুকু পানি খালি করতে বলছে, আমাকে শুধুমাত্র উপরের অর্ধেক খালি করতে বলছে। তো শুধুমাত্র উপরের অর্ধেক যদি খালি করতে হয়, তাহলে উপরের অর্ধেকের ভরকেন্দ্রকে ধরে টান দিয়ে উপরে উঠাই, উপরের অর্ধেকের ভরকেন্দ্রকে টান দিয়ে উপরে উঠাইলেই তো হয়। এবং এইটার ভ্যালুই কি হবে, এইটার ভ্যালুই হবে এইচ। দেয়ারফর এখান থেকে যদি আমরা উপরের অর্ধেক খালি করি, তাহলে এইচ এর ভ্যালু কি হবে, এইচ এর ভ্যালু হবে L/4। মানে কিছুই করার দরকার নাই, যা সাইডে তাকাইলেই বুঝতেছো এই পুরোটা হচ্ছে এইচ, এই পুরোটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তাহলে এইটাই হচ্ছে L/4। বলেন বুঝতে পারছি কিনা, অনেকেই অ্যান্সার দিচ্ছেন আমি দেখতে পারলাম, L/2 মাইনাস L/4 করলেই এটা আসে। সো চাইলে তুই এইচ এর মান এখান থেকেও মনে রাখতে পারিস যে এইচ ইকুয়ালস টু কি হবে, এইচ ইকুয়ালস টু হবে L/2 মাইনাস L/4। দ্যাট মিনস এইটা ক্যালকুলেশন করলেই চলে আসবে L/4, অথবা শুধু তাকাইলেই বোঝা যায়। ওকে, অনেক ভাবেই হবে এটা, আমরা গড় সরণ দিয়েও বের করতে পারি, H1 H2 Hn পর্যন্ত সবগুলা যোগ দিয়ে করতে পারি, ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি, কিন্তু সবচাইতে সহজটা হচ্ছে এই প্রসেসটা মনে রাখা যে ভরকেন্দ্রের উলম্ব সরণ। কারণ H মানেই হচ্ছে ভরকেন্দ্রের উলম্ব সরণ, ওয়াই এক্সিস বরাবর ভরকেন্দ্র কদ্দূর উঠলো অথবা ভরকেন্দ্র কদ্দূর নামলো। কারণ অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ কখন হবে, যখন বস্তু ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ উলম্ব তলে উঠবে বা নামবে। বুঝতে পারছি L/2 কেন, কারণ এইটুকু গভীরতা খালি করছিলাম। L/2 কেন হয়েছে, এইটুকু গভীরতা খালি করছিলাম, আশা করি বুঝতে পারছি। ওকে ফাইন, আরেকটা পেজ নিয়ে নেই, এবারে একটু ডিফারেন্ট একটা সিনারিও দিয়ে দেখি মানুষজনকে কি অবস্থা হয়। ধরে নিলাম এই হচ্ছে একটা চৌবাচ্চা ছিল এবং এই চৌবাচ্চার অর্ধেক পানি ভর্তি আছে। চৌবাচ্চার ভর্তি আছে কদ্দূর, চৌবাচ্চার ভর্তি আছে অর্ধেক, ভর্তি আছে L/2 পরিমাণ, ভর্তি আছে L/2 পরিমাণ। এইটাকে তোমার কি বললো, এইটাকে তোমার বললো যে এইটা তুমি এবার খালি করো। L/2 পরিমাণ ভর্তি আছে, এই চৌবাচ্চাটা কদ্দূর ভর্তি আছে, এই চৌবাচ্চাটা ভর্তি আছে হচ্ছে L/2 পরিমাণ, এইটাকে তোমার খালি করতে বলছে। এখন এইটাকে যদি খালি করতে বলে, ভর্তি আছে L/2 পরিমাণ, উপরে খালি আছে কতটুকু, তাহলে L/2 পরিমাণ খালিও তো আছে, L/2 পরিমাণ খালি আছে। ওকে ফাইন, কোন অংশটা খালি করব, আমি নিচের L/2 অংশটা খালি করব। কেয়ারফুল, কোন অংশটা খালি করব, L/2 অংশটা। তো নিচের L/2 এর ভরকেন্দ্র কই থাকবে, নিচের L/2 এর ভরকেন্দ্র থাকবে এখান থেকে L/4 উচ্চতায়, এখান থেকেও L/4 উচ্চতায়। ভরকেন্দ্রের উপরে এইটুকু অংশ, শুধু এইটুকু অংশ,
শুধু এইটুকু অংশের ভ্যালু কত, L/4। আবার নিচের এইটুকু অংশ, এইটুকুর ভ্যালু কত, L/4। তাহলে এখন আমার কি করতে হবে, এই যে ভরকেন্দ্রটা ছিল এটারে টান দিয়ে আপনি উপরে উঠাইলেন, এই যে ভরকেন্দ্র টান দিয়ে এটারে উপরে উঠাইলাম, তাইলে এই জায়গায় এই উলম্ব সরণ এইটার ভ্যালুই কি হবে, এইটার ভ্যালুই হবে হচ্ছে H। তাহলে এখান থেকে H ইকুয়ালস টু কি লিখতে পারবো, H ইকুয়ালস টু লিখতে পারবো, উপরে কতদূর আছে, L/2। তাহলে এখানে L/2 প্লাস L/4, দ্যাট মিনস ক্যালকুলেশন করলে 2 একে 3, দ্যাট মিনস 3L ডিভাইডেড বাই 4। এখান থেকে পেয়ে গেলাম কি, এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 3L ডিভাইডেড বাই 4। ভেরি ইজি, ভেরি ইজি। লাবণী আক্তার, ইয়াসমিন, সুদীপ, কুয়াশা, ওয়াও, আবু ইশরাক, আলোক, নূর, অঙ্কন সিংহ, সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন এইটুকু পর্যন্ত। আরেকটা কেস দেখি, আরেকটা কেস দেখি, এরপরে মোটামুটি ধরে নিতে পারি যে আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। তখন আমরা বেশি পরিমাণে ম্যাথ সলভ করতে আগায় যাব, তখন বেশি বেশি হচ্ছে ম্যাথ সলভ করব। তাইলে ধরে নিলাম এই হচ্ছে আরেকটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটার কি করা যায়, কি করা যায় বলতো। ধরে নিলাম এই চৌবাচ্চাটার 1/3 অংশ পানি ভর্তি আছে, এই চৌবাচ্চার 1/3 অংশ পানি ভর্তি আছে, 1/3 পানি আছে, 1/3 পানি আছে, খুব ভালো কথা। 1/3 পানি আছে, তোমাকে কি বললো, তোমাকে বললো খালি করো, তোমাকে বললো খালি করো। 1/3 অংশ পানি আছে, এটারে কি করো, এবার খালি করো। 1/3 অংশ খালি আছে, এটারে মানে 1/3 অংশ পানি আছে, এটাকে খালি করো। এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন সবাই। ধরে নিছি সম্পূর্ণ চৌবাচ্চার গভীরতা কত, সম্পূর্ণ চৌবাচ্চার গভীরতা অবভিয়াসলি L। সম্পূর্ণ চৌবাচ্চার গভীরতা কত, সম্পূর্ণ চৌবাচ্চার গভীরতা হচ্ছে L। তাহলে 1/3 অংশ পানি ভর্তি আছে, ওয়াও, ও একজনই অ্যান্সার দিছে, আমি এত ওয়াও করে চিৎকার করে লাভ কি। ওকে জারিফ, ইয়াসমিন, জারিফ স্প্যামিং করিস না দয়া করে, মাফ চাই বাবা, মাফ চাই, দোয়াও চাই, এরকম করিস না, এরকম করিস না, দুষ্টুমি করে না। তাহলে খেয়াল করি, গুড, যারা যারা পারছো ভেরি গুড, যারা যারা পারছো ভেরি গুড। খেয়াল করো 1/3 অংশ পানি ভর্তি আছে, 4L/3, বাইজিদ ভাই 4L/3 ভুল উত্তর, মিস সুরভি 1/4 ভুল উত্তর, 4L/3 ভুল উত্তর, 3L/2 ভুল উত্তর, মানে ভুল উত্তরের সমারোহ হয়ে যাচ্ছে। 1/3 অংশ পানি ভর্তি আছে, তাহলে এই 1/3 অংশ ভর্তি পানির ভরকেন্দ্র কোথায় থাকবে, L/6 উচ্চতায়, নিচে L/6, উপরে কি হবে, উপরে হবে হচ্ছে L/6। আচ্ছা 1/3 অংশে পানি ছিল, তাইলে উপরে খালি ছিল কদ্দূর, উপরে খালি ছিল হচ্ছে 2L/3, জাস্ট বিয়োগ করে দিছি, উপরে খালি ছিল 2L/3। তো এই পুরাটাকে ধরে আমার কি করা লাগবে, এই পুরা ভরকেন্দ্রটাকে ধরে উপরে উঠানো লাগবে। তো পুরা ভরকেন্দ্রটা উপরে উঠাই, তাহলে এইটাই হবে হচ্ছে H এর ভ্যালু। সো H ইকুয়ালস টু কত হবে, দুই ভাবে লেখা যায়, একটা লিখতে পারি L-L/6, একটা কি লিখতে পারি, একটা লিখতে পারি L-L/6, অথবা আরেকটা লিখতে পারি H ইকুয়ালস টু হচ্ছে L/6 প্লাস 2L ডিভাইডেড বাই 3। দুই ভাবে লেখা যায়। আমি টোটাল দৈর্ঘ্য থেকে নিচেরটা বিয়োগ করে দিতে পারি, ভেরি গুড তোমাদের যাদের হয়েছে। আর আরেকটা কাজ করতে পারি, এই দুটো অংশের যোগ করে দিতে পারি। এখানে আছে কতদূর, এখানে আছে ছোট্ট একটা অংশ L/6, আর ওখানে কত আছে 2L/3। তো এই দুইটারে অ্যাড করে দাও, ইন বোথ কেস অ্যান্সারটা সেম আসবে, অ্যান্সারটা আসবে হচ্ছে 5L ডিভাইডেড বাই 6। ওকে এভরিওয়ান, জলদি ঝটপট আমাকে কমেন্ট করে জানাও, জলদি ঝটপট আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই ভরকেন্দ্রের সরণ রিলেটেড, ঠিক আছে, চৌবাচ্চার পানি ভর্তি করা বা খালি করা রিলেটেড সমস্ত ম্যাথ কনফিডেন্টলি করতে পারবা কিনা, কোনো জায়গায় আটকায় যাবা কিনা, ঠিকঠাক মতো লিখতে পারছো কিনা, বুঝছো কিনা, জানাও এটা জলদি জলদি চটপট করে জানাও। ফাতেমা, নওশিন, সুসময়, L/6 না, 1/3 অংশ পানি ভর্তি আছে, তাহলে L/6 তো ক্লিয়ার, বুঝাই যায়, অর্ধেক, 1/3 এর অর্ধেক কত, 1/6, 1/3 এর অর্ধেক হচ্ছে 1/6,
ওকে, কি হয়েছে 12/3, এটা তো খুব সহজ। L/3 অংশ পানি ভর্তি আছে, L/3 যদি পানি ভর্তি থাকে তাহলে খালি আছে কতদূর? 12/3, সিম্পল। ওকে, আসেন তাইলে আমরা পিছনে একটা অঙ্ক ফেলে আসছিলাম, সেই অঙ্কটার আমরা একটা গতি করি, দেখি এটার কোনো একটা অবস্থা বের করা যায় কিনা। কি বাইর করতে বলছে? একটা জলাধারের গভীরতা, দ্যাট মিনস এটা এল এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, জলাধারের গভীরতা 7.5 মিটার। চোঙাকৃতি জলাধারের ব্যাস, দ্যাট মিনস এখানে ডি এর মান দিয়ে দিছে, ব্যাসের মান কত সেটা দিয়ে দিছে। তাহলে এখানে দেওয়া আছে কি কি, চট জলদি লিখে ফেলি। দেওয়া আছে কি কি বাবু? দেওয়া আছে হচ্ছে ব্যাস, তো এখান থেকে ব্যাসার্ধটা কত বাইর করে ফেলি। ব্যাসার্ধ আর এর ভ্যালু কত হবে? সিম্পল, ব্যাসার্ধ আর এর ভ্যালু হবে হচ্ছে 4/2, দ্যাট মিনস হচ্ছে 2 মিটার। জলাধারের গভীরতা দেওয়া আছে, দ্যাট মিনস এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 7.5 মিটার, এল এর ভ্যালু হচ্ছে 7.5 মিটার। এখন খেয়াল করেন এই জলাধারের মধ্যে কদ্দুর পানি আছে এটা কিন্তু বলা নাই, জলাধারের মধ্যে কদ্দুর পানি আছে এটা বলা নাই। সুতরাং পানির ভরটা কত আমি আগে সেটা বাইর করতে চাই। সুতরাং পানির ভরটা কেমনে বাইর করব? ঘনত্বর সূত্র থেকে আসো। পানির ভর এম ইকুয়ালস টু কি লেখা যাবে? এম ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে রো ইন্টু ভি। ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। তো এইটা কিরকম? এই যে দেখো এখানে বলে দিছে এটা হচ্ছে একটা চোঙাকৃতির সিলিন্ডার, মানে এটা একটা সিলিন্ড্রিক্যাল জলাধার, একটা চৌবাচ্চা যেটা হচ্ছে সিলিন্ডারের মতো, চোঙের মতো। দ্যাট মিনস এখান থেকে কি লেখা যাবে? বা এম ইকুয়ালস টু লিখতে পারবো রো ইন্টু পাই আর স্কোয়ার এল, সিলিন্ডারের আয়তনের সূত্র কারো যদি মনে না থাকে বলে দিলাম, পাই আর স্কোয়ার এল। বা এই জায়গা থেকে চলে আসি, এম ইজ ইকুয়ালস টু পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, ইন্টু পাই এর মান ছোটবেলায় শিখছি 3.1416, ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, এল এর মান কত? এল এর মান হচ্ছে 7.5। তাহলে এইখান থেকে আমরা পানির ভরটা কত সেটা জেনে যাব, এখান থেকে পানির ভর কত সেটা জেনে যাব, জেনে গেলাম পানির ভর। আচ্ছা, কতটুকু সময়ে খালি করা যায়? সময় কত? সময়টা ওখানে বলে দিচ্ছে দেখো, 30 মিনিটে। 30 মিনিটে জলাধারকে কি করা যায়? 30 মিনিটে জলাধারকে সম্পূর্ণ খালি করা যায়। দ্যাট মিনস সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 30 মিনিটস ইন্টু 60 সেকেন্ডস, সেকেন্ডসে লিখে দিলাম। ওকে ফাইন, এরপর সামনে আগায় যাই। সম্পূর্ণ খালি করতে পারে, দেখো তোমাকে কি বলে দিছে? তোমাকে বলছে সম্পূর্ণ খালি করতে পারে। তো যেহেতু সম্পূর্ণ খালি করছি, দেয়ারফর সুতরাং পাম্পের ক্ষমতা বাইর করব। সুতরাং পাম্পের ক্ষমতা পি ইকুয়ালস টু কি হবে? পি ইকুয়ালস টু হবে হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম জি এইচ এর জায়গায় কি লিখবো? এম জি এইচ এর জায়গায় লিখবো হচ্ছে এম জি এল বাই 2 ডিভাইডেড বাই টি। দেয়ারফর এইখান থেকে সবকিছুর ভ্যালু বসাইলে, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে। পানির ভর বসায় দেন, এম এর মান কত বসায় দেন। মানে এই নিচের অংশটা কি আর আমার করা দরকার আছে নাকি? পারবি তোরা? নিচের অংশটা কি পারবি নাকি আমার আর করে দেওয়ার দরকার আছে? 1000 কিভাবে? পানির ঘনত্ব 1000, পানির ঘনত্ব 1000, পানির ঘনত্ব বসাইছি স্যার, পানির ঘনত্ব বসিয়েছি। আশা করি বুঝতে পারছেন, একটু অ্যান্সারটা বের করেই দিই, এতক্ষণ পরে একটা অঙ্ক করলাম, ক্যালকুলেটরও বন্ধ হয়ে গেছে, আল্লাহ। Okay, 1000 into 3.1416 into 2 square into 5, oh না 7.5, 7.5। দেখ পানির ভর বের করার সময় কিন্তু আবার পৈতালি করিস না, এখানে আবার ভর কেন্দ্রের সরণ বসাইতে যাইস না, এখানে সম্পূর্ণ গভীরতা বসাইতে হবে, বা যদ্দূর পানি আছে অদ্দূর। তো এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 94,248, ও সরি
94,248 কেজি, 94,248 কেজি। তাহলে ওখানে পুরো ভ্যালুটা বসায় দিই, আমি আর ওটা লিখলাম না। সো 94,248 কেজি ইন্টু 9.8 ইন্টু 7.5/2 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 30, তাহলে 1964 সরি 1924, তাহলে 1924.23 এককটা কি? এককটা হচ্ছে ওয়াট। এককটা হচ্ছে ওয়াট। 19.23 আমাদেরকে কি ও হর্স পাওয়ারে বাইর করতে বলছে? তাহলে তো ওয়াটে রাখলে হবে না, এটাকে ভাগ করো 746 দিয়ে। 746 দিয়ে ভাগ করলে এইটার অ্যান্সার চলে আসবে কত? এইটার অ্যান্সার চলে আসবে হচ্ছে 2.579। সো 2.58 লেখা যায়, 2.58 হর্স পাওয়ার। 2.58 হর্স পাওয়ার অ্যান্সারটা এখানেই লিখে দিচ্ছি আরেকবার ক্লিয়ার করে, সেইটা হচ্ছে 2.58 হর্স পাওয়ার। সবাই বুঝি বাচ্চা লোক? অঙ্কন, মাসুম, ইয়াসমিন, আলিফা, পুষ্পিতা, সাবিতা, মাসুম, সাব্বির, 2.57 2.58 যেটা হয় লিখো আর কি একটা। 2.57 বা 58 এটা নিয়ে তো আসলে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। 2.57 58 দুইটাই লেখা যায়, মানে 57 লিখলে একটু কম হয় আর কি, 579 তো এই জন্য 2.58 লেখাটা ভালো। ওকে, আসেন সামনে আগাই, সামনে আগাই আমরা। তো এই তো গেল আমাদের থিওরির পার্ট, বুঝে নিলাম সবকিছু। ওকে ফাইন, ওকে ফাইন, দেখি এটা সলভ করি। সলভ করি, কি বলা হয়েছে? একটি পাম্প 4.9 মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 6 মিটার গড় উচ্চতায় তুলতে পারে। খেয়াল করো, আপনাকে এখানে গড় উচ্চতাটা ডিরেক্ট বলে দিছে, গড় উচ্চতাটা ডিরেক্ট বলে দিছে। কে জানি কমেন্ট করছে, নিজে তো ভুলবো না, ফিউচারে বাচ্চাদেরও পড়াতে পারবো। ভালো, পড়াইস, পড়ায় যদি তাতে যদি দেশ ও জাতির কোনো উপকার হয় তাহলে তো ক্ষতি নাই আমাদের। দেশ ও জাতির উপকার হলো, তোরা পড়ালি, তোদেরকে লাগবে তো। আমরা কি সারা জীবন ধরে পড়ায় যাব? হ্যাঁ, আমি ফেলু, শাওন, এনামুল, আমরা কি জীবন জীবন ধরে পড়াইতে থাকবো নাকি? তোরা আসবি না, তোরা এই প্লেসে দাঁড়াবি না, এই প্লেসে দাঁড়িয়ে আমাদেরকে তোরা বলবি না যে এসেছে নতুন শিশু, তাদের জায়গা করে দিন। আমরা তো তোদেরকে জায়গা করে দেওয়ার জন্য ওয়েট করতেছি, কবে তোরা যোগ্য হবি, কবে তোরা পাবলিক ভার্সিটিতে চান্স পাবি, ভালো শক্তপোক্ত টিচার হবি, গড়ে তুলবো তোদেরকে, তারপর দাঁড় করিয়ে দিব এইখানে ক্লাসরুমে, তারপর আরামসে কোনায় বসে থাকবো রাইসুলের মতো। কি একটা ব্যাপার, হ্যাঁ। ওকে, আসেন আসেন। তো পাম্পের ক্ষমতার 80% কার্যকর হয়, পাম্পের ক্ষমতার 80% কার্যকর হয়। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে দেওয়া আছে হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে 80%, দেওয়া আছে কর্মদক্ষতাটা কত? কর্মদক্ষতার ভ্যালু হচ্ছে 80%, এটা আমরা শুরুতেই বুঝে ফেললাম। আচ্ছা ফাইন, টাইমের ভ্যালু দিয়ে দেওয়া আছে, সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 4.9 মিনিট ইন্টু 60 সেকেন্ডস। খুব ভালো কথা। কতটুক পানি উঠে? খেয়াল করো, 10,000 লিটার পানি উঠানো হয়েছে, 10,000 লিটার পানি উঠানো হয়েছে, তাহলে পানির ভর এম এর মান কত আসবে? পানির ভরও আসবে হচ্ছে 1 লিটার পানির ভর 1 কেজি, তাহলে 10,000 কেজি, 10,000 কেজি বসায় দিলাম। আচ্ছা, কত গড় উচ্চতায় উঠানো হয়েছে? খেয়াল করো, তোমার জন্য এখানে সরাসরি গড় উচ্চতাটা মেনশন করে দিছে, সরি, তোমার জন্য এখানে গড় উচ্চতাটা সরাসরি মেনশন করে দেওয়া হয়েছে। সো তোমাকে এখানে কষ্ট করে আর ভর কেন্দ্রের সরণের মান আলাদা করে বের করার দরকার নাই।
এখানে সরাসরি গড় উচ্চতা দেওয়া আছে, তার মানে ভর কেন্দ্রের সরণটা কত সেটা দিয়ে দেওয়া আছে। তাহলে ভর কেন্দ্রের সরণ h ইকুয়ালস টু কত, যেটা দেওয়া আছে সেটাই, তার মানে কত, তার মানে হচ্ছে 6 মিটার। তাহলে পাম্পের ক্ষমতা নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করেন আপনাকে এখানে আসলে কি বাইর করতে বলছে, এখানে কোন ক্ষমতাটা বের করতে বলছে এটা কি বুঝতে পারছেন? আপনাকে এখানে বের করতে বলা হয়েছে ইনপুট পাওয়ার কত। আপনাকে এখানে কি বাইর করতে বলা হয়েছে? আপনাকে এখানে বাইর করতে বলা হয়েছে পাওয়ার ইনপুট ইজ ইকুয়ালস টু কত। তো আমরা এফিসিয়েন্সির সূত্রে কি জানি? আমরা এফিসিয়েন্সির সূত্র থেকে জানি হচ্ছে, আমরা এফিসিয়েন্সির সূত্র থেকে জানি ইটা ইকুয়ালস টু হচ্ছে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট ইনটু 100% লিখলেও চলে, না লিখলে সমস্যা নাই, কারণ এখানে পার্সেন্টেজে দেওয়াই আছে। দেয়ারফর 80% ইজ ইকুয়ালস টু কি হবে? ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট, বা এখান থেকে পাওয়ার ইনপুটটা বাইর করতে চাই, তাহলে পাওয়ার ইনপুট ইজ ইকুয়ালস টু হচ্ছে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই 80%, বা এটাকে 0.8ও লিখা যায়। তাহলে পাওয়ার আউটপুট, আউটপুট ক্ষমতা কাকে বলে? আউটপুট ক্ষমতা মানে হচ্ছে কার্যকর ক্ষমতা, যেটা দিয়ে আমরা কি করি, যেটা দিয়ে আমরা কাজ করি। ওকে ফাইন, তাহলে এই জায়গা দিয়ে আসেন, বা পাওয়ার ইনপুট ইজ ইকুয়ালস টু হচ্ছে আউটপুটের ভ্যালু কি হবে? আউটপুটের ভ্যালু হবে হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই নিচে হচ্ছে 0.8। এটাকে কি লিখা যাবে? এটাকে লিখা যাবে হচ্ছে mgh ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই হচ্ছে 0.8। দেয়ারফর এখান থেকে চলে আসি, এম এর ভ্যালু বসায় দেই। এম এর মান কত পাইছিলাম? এম এর মান পাইছিলাম হচ্ছে 10,000 কেজি ইন্টু জি তো জানি ছোটবেলা থেকে 9.8। এইচ এর ভ্যালু ছিল 6 মিটার, টি এর ভ্যালু ছিল হচ্ছে 4.9 ইন্টু 60 যদি ভুল না করে থাকি, ইন্টু ভ্যালু হচ্ছে 0.8। ক্যালকুলেশন করলে এখান থেকে ইনপুট পাওয়ারটা চলে আসবে ওয়াট এককে, ওয়াট এককে চলে আসবে। এবং সবার অ্যান্সার দেখে মনে হচ্ছে যে এটা হবে কিছু একটা 9.8 ইন্টু 6 divided by 4.9 divided by 60 divided by 0.8, 2500 2500। আমাকে হর্স পাওয়ার বের করতে বলছে না? ওকে ফাইন, 2500 ওয়াট। ওকে শাহিনুর, খুব পণ্ডিত হচ্ছ তুমি, খুব পণ্ডিত হচ্ছ, সব সহজ লাগিচ্ছে। সামনে চলো, অ্যাডমিশনের অঙ্ক দেবানে তোমাকে। ওকে, বাইজিদ, নূর, তারপরে হচ্ছে মুসফিরাত, দিতি দাস, অঙ্কন, আসেন সামনে আগাই। এই অঙ্কটা ভালো, এই অঙ্কটা হোমওয়ার্কের জন্য থাকছে, ঠিক আছে? হোমওয়ার্কের জন্য একটা ম্যাথ দিয়ে গেলাম, গাণিতিক সমস্যা 4 নাম্বারটা। এখানে ভালো ভালো কিছু কথা বলা হয়েছে, দেখেন। এরপরে চলে আসেন, এই অঙ্কটা সুন্দর, এই অঙ্কটা সলভ করেন, এই অঙ্কটা একটু সলভ করেন। এবার একটু দেখতে চাই যে কিভাবে আমরা এই ধরনের একটা অঙ্কে অ্যাপ্রোচ করতেছি, যেখানে বলা হয়েছে একটা পাম্প প্রতি মিনিটে 240 কেজি পানি 10 মিটার উপরে তুলে, তাহলে 10 মিটার উপরে তুললেন, পানিতে আপনি 10 মিটার উপর পর্যন্ত তুলছেন, একটা কাজ করে ফেলছেন। এবারে আপনাকে বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে। তার মানে এই পাম্পটা পানিটারে শুধু উঠাই ক্ষান্ত হয় নাই, পানিটারে কি করতেছে? পানিটারে আবার নিক্ষেপ করতেছে, যে কোনো একটা ভেলোসিটিতে নিক্ষেপ করতেছে। পাম্পের ক্ষমতা নির্ণয় করো, প্রতি ঘন্টায় কৃত কাজ নির্ণয় করো। তাহলে একটা নির্ণয় করি, আগে ক্ষমতাটা বের করি, তারপর প্রতি ঘন্টায় কৃত কাজ, সেটা তো আসলে বের করাই যাবে, কোনো সমস্যা নাই। তাহলে ফার্স্ট অফ অল চলে আসেন, টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু, আমরা প্রথম অঙ্কটা করতেছি, টি এর ভ্যালু হচ্ছে 60 সেকেন্ড, টি এর ভ্যালু হচ্ছে 60 সেকেন্ড। আচ্ছা ফাইন, পানির ভর এম এর মান কত? পানির ভর এম এর মান হচ্ছে 240 কেজি,
240 কেজি পানির ভর। আচ্ছা, কদ্দুর উপরে তুললাম আমরা? পানিকে উপরে তুলছি হচ্ছে 10 মিটার। খেয়াল করো কখন আসলে ভরকেন্দ্রের সরণটা বসাবেন, কখন আসলে ভরকেন্দ্রের সরণটা বসাবেন, আর কখন আসলে মানে ভরকেন্দ্রের সরণ তো সবসময় বসাবেন, কিন্তু কখন আসলে আপনি গড় সরণের মান বসাবেন আর কখন আসলে গিভেন ডেটা বসায় দিবেন। এই যে এখানে বলছে 10 মিটার উপরে তুলে, তার মানে তোমাকে কি বলছে? উত্তোলন করো। তোমাকে বলেও নাই যে পানির খালি করো, পানি ভর্তি করো, এই রিলেটেড কোনো কথাই বলে নাই, তোমাকে জাস্ট সিম্পলি কি বলছে? পানি উত্তোলন করো। তাহলে পানি উঠাইতে বলছে, তাহলে কদ্দুর উপরে উঠাইলাম? 10 মিটার উপরে উঠাইলাম। আচ্ছা, পানির আবার নিক্ষেপ বেগের মান দেওয়া আছে। পানির নিক্ষেপ বেগের মান কত? পানির নিক্ষেপ বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন এই যে শাহিনুর, তোর সরি কি নাম জানি, শাহরিয়ার, শাহরিয়ার আনান, নিক্ষেপ করে লাভ কি সেটা বুঝতেছিস না। নিক্ষেপ করে লাভ কি? নিক্ষেপ করার জন্য একটা আলাদা শক্তি কাজে লাগবে, নিক্ষেপ করার জন্য একটা আলাদা শক্তি কাজে লাগবে। সেই শক্তিটা কি হবে? সেই শক্তিটা হচ্ছে গতি শক্তি। সো যতক্ষণ পর্যন্ত পানি উঠাইছে ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে কৃতকাজ হিসাব করব? এমজিএইচ। পানি উঠানো পর্যন্ত কৃতকাজের ভ্যালু কত? এমজিএইচ। যখনই পানি নিক্ষেপ করতে বলবে তখনই তো একটা গতি শক্তি এসে চলে আসবে, তখনই চলে আসবে হাফ এম ভি স্কোয়ার। বুঝছি? খেতে পানি দিচ্ছে বলে। বাবারে বাবা, পানি উত্তোলন করেও তোদের জ্বালায় একটু শান্তিতে যে দুটো অঙ্ক করব সেটারও জোয়ার নেই। মানে পানি দিয়ে কি হবে এই রিলেটেড কথাবার্তা, পানি উত্তোলন কেন করিচ্ছে এটি এখন তোদেরকে বলবে, যে পানি উত্তোলন করিচ্ছে যে ওই যে আজকে গোসল করা দরকার, গরম পড়ে যাচ্ছে তাই, নাকি খেতে পানি দিচ্ছে, শেষ শেষ কাজে পানি ব্যবহার হচ্ছে। তাহলে চলে আসি আমরা, নেটওয়ার্কে ডিস্টার্ব। তাহলে আমরা কি জানি? আমরা জানি ক্ষমতা পি ইকুয়ালস টু কি? ক্ষমতা পি ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। এই ডব্লিউর ভ্যালু তুমি কি লিখবা? এই ডব্লিউর ভ্যালু তুমি লিখবা হচ্ছে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টি। বুঝেন সবাই? ওকে, তাহলে এমজিএইচ এর ভ্যালু কত লিখবো? এমজিএইচ এর ভ্যালু লিখবো হচ্ছে, ভ্যালু যেটা দেওয়া ছিল সেটাই 240 কেজি। 240 কেজি। জি এর ভ্যালু হচ্ছে 9.8। এইচ এর ভ্যালু কত ছিল? এইচ এর ভ্যালু ছিল 10 মিটার প্লাস হাফ ইন্টু এম। এম এর ভ্যালু কত ছিল? এম এর ভ্যালু ছিল হচ্ছে 240, এম এর ভ্যালু যা ছিল তাই, ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ারটা কত হবে? ভি স্কোয়ারটা হবে হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই টি। টাইমের মান কত? টাইমের মান হচ্ছে 60 সেকেন্ডস। টাইমের মান হচ্ছে 60 সেকেন্ডস। ওকে ফাইন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাম্পের ক্ষমতাটা কত সেটা আমরা বাইর করে ফেলতে পারি। পাম্পের ক্ষমতা কত সেটা আমরা বাইর করে ফেলতে পারি। 10 মিটার পার সেকেন্ড হাফ এম ভি স্কোয়ার কেন লিখবি? তুই পানিটাকে নিক্ষেপ করতেছিস না বাবা? কই আসিস? কই আসিস বাবা? পানিটাকে নিক্ষেপ করা লাগতেছে তো। তো পানিটাকে নিক্ষেপ করার জন্য একটা কৃতকাজ লাগবে না? পানি নিক্ষেপ করার জন্য কৃতকাজটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার বা গতিশক্তির পরিবর্তন। আমরা কাজ শক্তি উপপাদ্য পড়ছি, আমরা জানি গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃতকাজের সমান। মনে আছে না? খাই ফেলছিস? গত ক্লাসেই মাত্র পড়াইছিলাম কাজ শক্তি উপপাদ্য, অনেকগুলো ম্যাথও সলভ করছিলাম কাজ শক্তি উপপাদ্য থেকে। সেগুলো কি তোমাদের স্মরণে আছে না সব গলদকরণ করেছো তোমরা? 592 ওয়াট, 592 ওয়াট। তাহলে এখান থেকে ক্ষমতার মান কত? ক্ষমতার মানটা আমরা বের করে ফেলতে পারলাম। ক্ষমতার ভ্যালু কত? ক্ষমতার ভ্যালু বের করে ফেলতে পারলাম। বুঝি? আচ্ছা, এবারে চলে আসেন। অঙ্ক শেষ হয় নাই, অঙ্ক শেষ হয় নাই। আপনাকে কি বের করতে বলছে? প্রতি ঘন্টায় কৃতকাজ নির্ণয় করো। তো প্রতি ঘন্টায় কৃতকাজ নির্ণয় করতে চাই, তাহলে এই জায়গায় টি এর মান কত? টি এর মান হচ্ছে 3600 সেকেন্ড। পাওয়ারের মান কত? পাওয়ারের মান তো মাত্রই বাইর করলাম 592। তাহলে 592 ওয়াট। তাহলে প্রতি ঘন্টায় কৃতকাজ ডব্লিউ সমান কি লেখা যাবে? ডব্লিউ সমান পিটি লেখা যাবে। তার মানে 592 ইন্টু 3600, দ্যাট মিনস এইটার ভ্যালু কত চলে আসবে? 592 ইন্টু হচ্ছে 3600, দ্যাট মিনস 2131200। 2131200
0.31200 জুল। তো এই হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় কৃত কাজ। প্রতি ঘন্টায় কৃত কাজ। কেউ চাইলে মেগা জুলে প্রকাশ করতে পারো, চাইলে অন্য কোনো এককেও প্রকাশ করতে পারো, বড় কোনো এককে, বা চাইলে শুধু জুলেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। শুধু জুলে রাখলেও চলবে, কোনো ক্ষতি নাই। বুঝে সব লোক ক্লিয়ার? আরেকজন বাংলায় লিখছে, বাংলায় কমেন্ট করতেছে। তনু কিসে? ওকে, সামনে আগাই, সামনে আগাইলাম, সামনে আগাইলাম। এটা একটা বোর্ড কোশ্চেন, সম্ভবত রাজশাহী বোর্ড বা চিটাং বোর্ড কোন একটা বোর্ডে আসছিল। তো কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। 10 মিটার দীর্ঘ, 10 মিটার দীর্ঘ, 5 মিটার প্রস্থ এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট পানি ভর্তি কোনো পুকুরের 1/3 অংশ পানি শূন্য করতে একটি পাম্প 2 ঘন্টা সময় নেয়। তাহলে ফার্স্ট কথা আমি আগে এল কে ফাইন্ড আউট করি, কোন দৈর্ঘ্যটাকে আমি এল ধরবো। দৈর্ঘ্য কত? 10 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5 মিটার। এল ধরবো হচ্ছে এইটাকে, গভীরতা, গভীরতাটাকে ধরবো হচ্ছে এল। 1/3 অংশ পানি শূন্য করতে একটা পাম্প 2 ঘন্টা সময় নেয়। পাম্পের ক্ষমতা কত? আমাদেরকে ফার্স্ট অফ অল কি বাইর করতে হবে? আমাদেরকে বাইর করতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল পাম্পের পাম্পের ক্ষমতা কত, এইটা আমরা প্রথমে বাইর করতে চাই। তাহলে আসেন আমরা একটু দেখি। তো আমরা ক নাম্বার অঙ্কটায় প্রসিড করছি সবাই। আমরা পাম্পের ক্ষমতা কত সেটা বাইর করতে চাই। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট অফ অল পানির ভর কত সেটা বাইর করতে চাই। তাহলে পানির ভর, পানি কদ্দূর আছে সেটাও তো আমাদের জানা লাগবে। পানির ভর, তাহলে পানির ভর ইকুয়ালস টু কি লেখা যাবে? পানির ভর ইকুয়ালস টু মানে এম ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু ভি। সো এম ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু ভি। তাইলে রো এর জায়গায় লিখবো হচ্ছে, মানে রো এর জায়গায় রোই লিখি, তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার। এল এর জায়গায় লিখবো হচ্ছে এল বাই 3, কারণ পানি কদ্দূর আছে, ও সরি পানি ভর্তি ছিল, তাহলে এখানে পুরা এল লিখবো, পুরা এল লিখবো, কারণ পানি ভর্তি, পানি ভর্তি ছিল, সম্পূর্ণটা পানি ভর্তি ছিল। তাহলে সম্পূর্ণ পানি ভর্তি চৌবাচ্চায় কদ্দূর পানি ছিল? সম্পূর্ণ পানি ভর্তি চৌবাচ্চায় পানি ছিল 1000 ইন্টু, একটু সাইড থেকে লিখি, এখান থেকে হচ্ছে 1000 ইন্টু 3.1416 ইন্টু, ও আর এর মান তো লিখা যাবে না, পাই আর স্কোয়ার এলও লিখা যাবে না, এখানে আমাকে লিখতে হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অবশ্যই আমাকে এখানে লিখতে হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দ্যাট মিনস হচ্ছে এল বি এইচ, লেন্থ হাইট, এবং আচ্ছা এল বি এইচ লিখলেও আবার ঝামেলা। আচ্ছা এবিসি লিখি, এবিসি মানে যেহেতু এইটাকে ধরে নিলাম হচ্ছে এ, এইটাকে ধরে নিলাম হচ্ছে বি, এইটাকে ধরে নিলাম হচ্ছে সি। আশা করি বুঝতে পারছেন। এটা কিউব, হ্যাঁ। তাহলে 1000 ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে 10 ইন্টু, সরি বি এর মান হচ্ছে 5 ইন্টু সি এর মান হচ্ছে 3 মিটার। দ্যাট মিনস এখান থেকে আমরা মোট পানির ভর, যে ওই চৌবাচ্চায় মোট কতটুকু পানি ছিল সেটা বাইর করতে পারি। তাহলে 1000 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 3, তো কদ্দুর 15,000 ও 1,50,000 কেজি। সো 1,50,000 কেজি এইটুক পানি ছিল সম্পূর্ণ চৌবাচ্চার ভিতরে, এইটুক পানি ছিল হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চার ভিতরে। আচ্ছা, তাহলে এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে পাম্পের ক্ষমতাটা কত সেটা বাইর করতে হবে। তো পুকুরের কদ্দুর অংশ পানি শূন্য করার কথা বলা হয়েছে, যে একটা পাম্প, একটা পাম্প 2 ঘন্টা সময় নেয়, দ্যাট মিনস টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 3,600 সেকেন্ড, আচ্ছা 7200 সেকেন্ড। তাহলে কদ্দুর অংশ পানি শূন্য করতে পারে? পানি শূন্য করতে পারে হচ্ছে 1/3 অংশ। সো 1/3 অংশ পানি শূন্য করতে 2 ঘন্টা সময় নেয়। তাহলে এই যে 1/3 অংশ পানি শূন্য করছে, এইটার জন্য আমি যদি ভর কেন্দ্রের সরণ 1/3 অংশ খালি করতে
1/3 অংশ খালি করতে ভরকেন্দ্রের সরণ, 1/3 অংশ খালি করতে ভরকেন্দ্রের সরণ, তাহলে ভরকেন্দ্রের সরণের মান কি হবে রে? 1/3 অংশ খালি করছে, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এই 1/3 অংশ ডেফিনেটলি উপরের 1/3 অংশ, এটা নিয়ে কারো ডাউট নাই, কারণ নিচের থেকে তো 1/3 অংশ পানি খালি করা যাবে না, যে নিচের পানিটা খালি হয়ে গেল পানি উপরে ভেসে থাকলো, এরকম কোনো সিনেমা তো দেখানো হচ্ছে না। তো 1/3 অংশ পানি যেটা হয়েছে সেটা পানির উপরের অংশ থেকে হয়েছে, তাহলে ভরকেন্দ্রের সরণটা কত হবে? ভরকেন্দ্রের সরণ এইচ এর ভ্যালু হবে হচ্ছে 1/3 এর 1/6, দ্যাট মিনস হচ্ছে 3/6 মিটার, দ্যাট মিনস কদ্দুর গভীরতা? 1/2 মিটার গভীরতা পানি খালি করা হয়েছে। তো এখান থেকে বাকি আর তেমন কোনো কিছু আমাদের অজানা নাই। আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই পাম্পের ক্ষমতা। সুতরাং পাম্পের ক্ষমতা পি ইকুয়ালস টু কি? পি ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি। পি ইকুয়ালস টু যদি ডব্লিউ ডিভাইডেড বাই টি হয় তাহলে ডব্লিউর জায়গায় কি লিখবো? ডব্লিউর জায়গায় লিখবো হচ্ছে mgh ডিভাইডেড বাই টি। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু পাইছিলাম 1,50,000 কেজি, জি এর ভ্যালু 9.8, টি এর মান হচ্ছে 36 ইন্টু 2, দ্যাট মিনস 7,200 ডিভাইডেড বাই, ও না ওটা mgh না লিখছি, কি যে করি তোদের জ্বালায়। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 0.5, এইচ এর ভ্যালু হচ্ছে 0.5, টাইমের ভ্যালু কত? টাইমের ভ্যালু হচ্ছে 7,200 সেকেন্ড। ওকে ওকে, ভরকেন্দ্রের সরণটা কার কার বুঝতে অসুবিধা হয়েছে? ভরকেন্দ্রের সরণ কে বুঝেন নাই আমাকে একটু বলেন, ভরকেন্দ্রের সরণ কে বুঝেন নাই? এতগুলা কেস দেখে আসলাম আমরা, এরপরে কিন্তু খুব সহজেই বুঝে ফেলার কথা ছিল, তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে একটু বইলো। 102 102.08 102.08 সরি 102.08 ওয়াট। তো এই হচ্ছে পাম্পের ক্ষমতা। এক নাম্বার অঙ্কটার অ্যান্সার পেয়ে গেলাম, এক নাম্বার অঙ্কটার অ্যান্সার পেয়ে গেলাম। দেখো সবকিছুই তো এখানে অ্যাজ ইট ইজ খুব সিমিলার ছিল, শুধুমাত্র একটা জিনিসই হয়তো বা আমি একটু মানে হালকা শর্টকাট অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে ভরকেন্দ্রের সরণ এইচ এর ভ্যালুকে কি লিখে দিছি? এইচ এর ভ্যালুকে লিখে দিছি 3/6, এইচ এর ভ্যালুকে 3/6 লিখে দিছি। তো এটা আসলে খুব বেশি কঠিন কিছু ছিল না, মানে বাচ্চা কাচ্চাগুলো একটু মাথা খাটাতে চায় না, একটুও মাথা খাটাতে চায় না। এইটুকু গভীরতার মান কত ছিল? এইটুকু সরি এইটুকু গভীরতার মান কত ছিল? এইটুকু গভীরতার মান ছিল হচ্ছে 3 মিটার। এটাকে তুমি এল ধরো বা এটাকে সি বলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে তোমাকে কি বলছে? 1/3 অংশ পানি শূন্য করতে, তাহলে কতটুকু পানি শূন্য করতে হবে? এটাকে তুই যদি এল বললি আর কি, এল বা সি যা খুশি তাই বললি, কতটুকু অংশ পানি শূন্য করবি তুই? হচ্ছে এই যে উপরের উপরের L/3 অংশ খালি করব। L/3 অংশ কি করব আমরা? L/3 অংশ খালি করব। এখন জিজ্ঞাস না L/3 অংশ কেন খালি করব, কারণ কোশ্চেনে দেওয়া আছে 1/3 অংশ খালি করব তাই। তাহলে এইটার অর্ধেক, এইটার অর্ধেক মানে কি? এটার অর্ধেক মানে এটার নিচে কত? এটার নিচে হচ্ছে L/6, এইটার উপরে কত? এটার উপরে হচ্ছে L/6। তো ভরকেন্দ্রের সরণটা আসলে কত হবে? ভরকেন্দ্রের সরণটা হবে এইটুকু, এইটুকু হবে হচ্ছে ভরকেন্দ্রের সরণ। সো এইচ এর ভ্যালু কি লিখা যাবে? এইচ এর ভ্যালু লিখা যাবে হচ্ছে L/6, দ্যাট মিনস হচ্ছে 3/6, দ্যাট মিনস 1/2 মিটার, 0.5 মিটার। বুঝে? L/6 প্লাস L/6 1/3 কেন হবে? দুইটা L/6 কেন হবে? মানে একটা L/6 তো নিচে,
পানিটা কদ্দুর উঠতেছে, পানিটা তো অল্প পরিমাণ উঠতেছে, নিচেরটা তো তোর উঠাইতে হচ্ছে না, শুধু উপরেরটা উঠাচ্ছিস, শুধু উপরেরটা উঠাচ্ছিস, তাহলে শুধু L/6 হবে। থ্যাংক ইউ দিঘি, সুরভি, ইতাচি, উচিতা, উচিহা। আমি তোর নামটা পড়তে পারি না, খুব কঠিন লাগে, মুখস্থ করে আসবো একদিন। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, পরের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছে, কত ক্ষমতার পাম্প যুক্ত করলে অবশিষ্ট অংশ 2 ঘন্টায় খালি করতে পারবে? তাইলে অবশিষ্ট কদ্দুর আছে, এবার এবার সেটা দেখি। অবশিষ্ট আছে কদ্দুর? অবশিষ্ট পানি আছে হচ্ছে এই 2/3, এই 2/3 অংশ পানি আছে, এই 2/3 অংশ পানি আছে। 2L, এটারে এলই লিখি যদি ঝামেলা হয়। এটাকে কি লিখবো? এটাকে লিখবো 2L/3 পানি আছে, পানি আছে, এইটারে এবার খালি করা লাগবে। সেই 2L/3 কে খালি করার জন্য খেয়াল করো কি কথা ছিল, যতটুকু অংশের পানি ভর্তি বা খালি করব, তাহলে এই 2L/3 কে ভর্তি বা খালি করব, তাহলে এই অংশের ভর কেন্দ্রটাকে ধরেন, তাহলে 2L/3 এর নিচে কদ্দুর থাকবে? নিচে থাকবে হচ্ছে L/3। উপরে কদ্দুর থাকবে? উপরে থাকবে হচ্ছে L/3। এই, ও মাই গড, আগেরটাই কি করছি? ভুল করছি তো এখানে একটা, এখানে একটা ভুল করছি। কে বলতে পারবি এখানে কি ভুল করছি? দেখি, আসো দেখি, কে বলতে পারবেন এখানে আগের অঙ্কটায় কি ভুল হয়েছে? আগের অঙ্কটিতে কি ভুল করেছিলাম? এটা অ্যান্সার হবে না, 102.08 অ্যান্সার হবে না। ভুলটা কি করছিলাম সেটা বলেন। বিশাল ভুল, আগে বল ভুলের ডেফিনেশন দে। ভুল কি করছিলাম? এইচ এর মানে কোনো ভুল করি নাই। লাবণী আক্তার, ভেরি গুড, লাবণী আক্তার, সাবাস, সাবাস লাবণী আপু, সাবাস, ভেরি গুড। খেয়াল করো, আমরা কদ্দুর অংশ পানি খালি করছি, 1/3 অংশ পানি খালি করছি না? পানি খালি করছি কদ্দুর? কথা শুনি, কথা শুনি, পানি খালি করছি কদ্দুর? পানি খালি করছি 1/3 অংশ। তাহলে পানির ভর এখানে পুরাটা কেন বসাইলাম? পানির ভর এখানে পুরাটা কেন বসাইলাম? তাহলে এই ক্ষেত্রে তো আমাকে এইটাও শুরুতে লিখে নিতে হবে, এই ক্ষেত্রে আমাকে এইটাও শুরুতে লিখে নিতে হবে, প্রথমে বেরিয়ে যাওয়া পানির পরিমাণ, প্রথমে বেরিয়ে যাওয়া, প্রথমে বেরিয়ে যাওয়া পানির ভর, প্রথমে বেরিয়ে যাওয়া পানির ভর, এটারে যা খুশি লেখো, M1 লেখো। তাহলে M1 সমান কি হবে? M1 সমান হবে হচ্ছে এই 1,50,000-কে, 1,50,000-কে আমরা কি করব? 1,50,000-কে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে আসবে হচ্ছে 50,000, 50,000 কেজি। এখানে আসবে হচ্ছে 50,000 কেজি, অনলি 50,000 কেজি হবে, অনলি 50,000 কেজি হবে। এখান থেকে এই একটাকে সরায় দেই, এই একটাকে সরায় দেই, একটাকে সরাই দিয়ে এখানে কি লিখি? এখানে শুধুমাত্র হচ্ছে 50,000 কেজি পানি খালি করছি, শুধুমাত্র 50,000 কেজি পানি খালি করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। কি শাহরিয়ার আনান, তোমার এই চট জলদি এটা অ্যান্সার দিতে পারলা না? ঠিকই তো লাবণী অ্যান্সার দিয়ে ফেললো, কই ছিলা এত বিজ্ঞ, ব্রিলিয়েন্ট? নেটওয়ার্কের ডিস্টার্ব। ইন্টু 9.8 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 7200, এটা করলে কত আসবে? এটা করলে আসবে হচ্ছে 30, ওমা এরকম কে, 34.03। ঠিক আছে, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 34.03 ওয়াট, 34.03 ওয়াট, অথবা 027, যেটাই লিখেন আর কি, যেটাই লিখেন কোনো সমস্যা নাই। তাহলে পরবর্তীতে, এটা তো প্রথমে বেরিয়ে যাওয়া পানির ভর M1, তাহলে M1 এর মান পুরোটা না কিন্তু। তাহমিদ মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো ভাইয়া। ওকে, সামনে আগাই, সামনে আগাই। তাহলে 12/3 পরিমাণ পানি আছে, তাহলে এখন কতদূর পানি বের হবে?
তাহলে M2 এর মান কত হবে? M2 এর মান হবে বাকি 1,00,000 কেজি, বাকি 1,00,000 কেজি পানি এবার বের হয়ে যাবে এক ধাক্কায়। ঠিক আছে, ফাইন। তাহলে এইটার জন্য ভর কেন্দ্রের সরণ কত হবে? ভর কেন্দ্রের সরণের মান কত হবে বাইর করে আসি। ভর কেন্দ্রের সরণের মান কত হবে? এই পুরোটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ হবে। তাহলে ভর কেন্দ্রের সরণ এইচ এর ভ্যালু কি আসবে? এইচ এর ভ্যালু আসবে হচ্ছে 2L/3। এই L/3 ও পানি উঠছে, বাকি L/3 ও পানি উঠবে। তাহলে এইচ এর ভ্যালু কি লেখা যাবে? এইচ এর ভ্যালু লেখা যাবে হচ্ছে 2L/3, দ্যাট মিনস হচ্ছে 2 মিটার। কারণ এল এর মান কত আমরা ধরছি? এল এর মান আমরা ধরছি হচ্ছে 2 মিটার। ওকে, ফাইন। তাহলে কতদূর সময় নিবে? অবশিষ্ট অংশ খালি করতে 2 ঘন্টায় খালি করা যাবে। দ্যাট মিনস টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে কত ক্ষমতার পাম্প যুক্ত করলে 2 ঘন্টায় খালি হবে? দ্যাট মিনস টি এর মান এখানেও আমাদের ওইটাই থাকতেছে, 7200 সেকেন্ড। এখন এখানে আমাদের যন্ত্র হচ্ছে দুইটা। এখানে আমাদের যন্ত্র কয়টা? এখানে আমাদের যন্ত্র হচ্ছে দুইটা। দুইটা পাম্প আমরা একসাথে ব্যবহার করতেছি। তাইলে প্রথম পাম্পের ক্ষমতা কত ছিল? এটা হচ্ছে P1। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে P1, প্রথম পাম্পের ক্ষমতা 34.03 ওয়াট। আচ্ছা, এর সাথে আমরা কি করব এখন? এর সাথে আমরা এবার অন্য আরেকটা পাম্প যোগ করে দিব। তাহলে নতুন পাম্পের ক্ষমতা ধরে নেই, নতুন পাম্পের ক্ষমতাটা কত? নতুন পাম্পের ক্ষমতাটা হচ্ছে P2। নতুন পাম্পের ক্ষমতা ধরে নিলাম হচ্ছে P2। ওকে এভরিওয়ান, তাহলে চলে আসি। আমাদের কত সময় খালি করতে বলছে? 2 ঘন্টায় খালি করতে বলা হয়েছে। 12/3 কে 2 দিয়ে ভাগ করব না? হ্যাঁ, 12/3 কে 2 দিয়ে ভাগ করছি, পাইছি L/3। L/3 পাইছি। এই যে উপরে L/3 পরিমাণ খালি ছিল, L/3 পরিমাণ খালি ছিল, পাইছি তো এটা। L/3 পরিমাণ খালি ছিল। তাহলে মোট মোট কদ্দুর উঠছে পানি? মোট পানিটা কদ্দুর উঠছে? এখানে L/3 পরিমাণ উঠছে। এখানে কতটুকু উঠছে? এখানে উঠছে হচ্ছে L/3 পরিমাণ। এখানে উঠছে L/3 পরিমাণ। আর উপরে কদ্দুর উঠছে? উপরে উঠছে আরেকটা L/3 পরিমাণ। তাহলে মোট পানির ভর কেন্দ্রের সরণ কত হইল? L/3। বুঝতে পারছি। তাহলে 2L/3, এল এর মান কত? এল এর মান হচ্ছে 3 মিটার। সো 2L/3 সমান হচ্ছে 2 মিটার। বুঝতে পারছি? ওকে। হুম, এইচ এর ভ্যালু ঠিক আছে? এইচ এর মান নিয়ে কারো কোনো কনফিউশন আছে বাচ্চা লোক? জলদি ঝটপট আমাকে একটু কমেন্ট করে জানাও। এইচ ভর কেন্দ্রের উলম্ব সরণ নিয়ে কোনো প্রবলেম আছে নাকি? ঠিকঠাক মতো বুঝতে পারছো? ভর কেন্দ্রের উলম্ব সরণের ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? কোনো ডাউট আছে? এখানে কনফিউশন আছে? বারংবার করে বুঝিয়েছি, কোনো ডাউট থাকা উচিত না, আশাও করছি না। থ্যাংক ইউ বুশরা, ফাতেমা, মাইশা, থ্যাংক ইউ সো মাচ। স্যার 2-3 মিনিটের মধ্যে বোধহয় আমার বোর্ডটা বন্ধ হয়ে যাবে। ওকে এভরিওয়ান, তাহলে খেয়াল করি আমরা কি করব। আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে P1 প্লাস P2। P1 প্লাস P2 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে W ডিভাইডেড বাই টি। বা এই জায়গা থেকে কি লেখা যাবে? এই জায়গা থেকে লেখা যাবে হচ্ছে P2 সমান হচ্ছে W ডিভাইডেড বাই টি মাইনাস P1। দেয়ারফর এখান থেকে W এর ভ্যালু কত? W এর ভ্যালু আসবে হচ্ছে mgh ডিভাইডেড বাই টি, mgh ডিভাইডেড বাই টি মাইনাস P1। তাইলে এখানে সবকিছুর ভ্যালু বসায় দেই। m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 1,00,000 ইন্টু mgh 9.8। h এর ভ্যালু হচ্ছে কত? এবার h এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই টাইমটা কত? টাইমটা হচ্ছে 7200। এটা থেকে মাইনাস করে দিতে হবে, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না। তাহলে এটা থেকে মাইনাস করব কত? নিচে লিখি। এটা থেকে কি মাইনাস করবো? আচ্ছা পরের পৃষ্ঠাতেই লিখি, নিচে লিখবো কেন? পরের পৃষ্ঠাতে লিখি। সো mgh ডিভাইডেড বাই টি মাইনাস P1, mgh ডিভাইডেড বাই টি মাইনাস P1, এটা করলে কত আসে? এটা করলে কত আসে দেখি? তোরা একটু হিসাবটা কর, সুন্দর মতো মাথা ঠান্ডা করে হিসাবটা কর, ভুলভাল করিস না।
So 10,000 into 9.8 into 2 divided by 7,200. আগের পৃষ্ঠা থেকে কত পাইছিলাম? 34 পয়েন্ট, কত পাইছিলাম আগের পৃষ্ঠায়? 34.03 মাইনাস 34.03। সাইড চেঞ্জ করলে মাইনাস হয়, এটাও জিজ্ঞেস করা দরকার এখন আসমা আপু। সাইড চেঞ্জ করলে কি, এ পাশে আছে P1 পজিটিভ, তো ওই পাশে গেলে কি মাইনাস হবে না নাকি? কি মনে হয়? নর্মাল মানে পার্শ্ব পরিবর্তন এখন বুঝানো লাগবে এই ক্লাসের এই অন্তিম মুহূর্তে? ভালো, সবই তো তোদের দাবি দেওয়ার ভিতরে আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, ইন্টু 9.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 7,200 করলে আসে হচ্ছে 272 মাইনাস 34.03 করলে আসে হচ্ছে 238.19। সো এখান থেকে আমরা হচ্ছে P2 এর মানটা কত সেটা পেয়ে গেলাম। P2 এর মানটা কত আসবে? P2 এর মানটা আসবে হচ্ছে 238 238.19 ওয়াট। 238.19 ওয়াট। ওকে ওকে এভরিওয়ান, বাচ্চা লোক বলেন, মানে চৌবাচ্চা, আরে P1 প্লাস P2 কেন হইলো এটাও বুঝে না মানুষ। পাম্প যুক্ত করতে বলা হয়েছে, তাইলে আগে তো একটা পাম্প ছিলই, আগে তো আমাদের একটা পাম্প ছিলই। P1টা তো আমাদের আগের পাম্প, P1টা তো হচ্ছে আমাদের আগের পাম্প। এই পাম্প অলরেডি আমাদের এক্সিস্ট করে। এখন এই এক্সিস্টিং পাম্পের সাথে তোরা কি মানে হঠাৎ হঠাৎ কি আচমকা ঘুমের থেকে উঠে ক্লাস করতে আসিস নাকি? একটা অঙ্ক করতেছি, সিরিয়াল ধরে করে যাচ্ছি, কত ক্ষমতার পাম্প যুক্ত করলে। তো এখানেই তো বাংলায় বলে দেওয়া আছে নতুন একটা পাম্প অ্যাড করো, নতুন একটা পাম্প অ্যাড করো, সেটাই তো বলে দিছে। অবশিষ্ট অংশ 2 ঘন্টায় খালি করা যাবে। ঠিক আছে এভরিওয়ান, জলদি আমাকে ঝটপট কমেন্টে জানাও, জলদি ঝটপট সবাই কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। সাথে আরো কিছু অঙ্ক আছে, এই স্লাইডের সাথে আরো কিছু অঙ্ক আছে, ওই সবগুলা হোমওয়ার্কের জন্য থাকবে, সবগুলা হোমওয়ার্কের জন্য থাকবে। এবং আশা করছি আজকের ক্লাসটা আপনারা খুব ভালো বুঝছেন। আমার নিজের পড়ায় অনেক ভালো লাগছে, বেশ কনসেপচুয়াল কথাবার্তা বলছি, ভরকেন্দ্রের সরণের বিভিন্ন টাইপ দেখাইছি। সো উলম্ব সরণ, গতিশক্তিজনিত কৃতকাজ, বিভব শক্তিজনিত কৃতকাজ, সবকিছু নিয়ে একটু ডিটেলস পড়ালেখা করবি। এবং যেটা সবচাইতে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবেন। বোর্ড কোশ্চেন এবং মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো সলভ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং যাদেরই ক্লাস ভালো লাগছে ক্লাসের 2-1টা জায়গার স্ক্রিনশট নিয়ে নিবা, শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা। লাভ ইউ এভরিওয়ান, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক রাত হয়েছে, আমি বাসায় যাই, তোমরাও একটু ডিনার করো, রেস্ট করো, এরপরে পড়ালেখা করতে থাকলে পড়ালেখা করো অথবা কলেজের প্রিপারেশন নাও। টেক কেয়ার এভরিওয়ান, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট দিন ক্লাসে। টিল দেন